হ্যাঁ, বলেন। আচ্ছা, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, তবে একটু শারীরিকভাবে অসুস্থ আছি আর কি। আমারও অবস্থা, আমি অসুস্থ, জ্বর। যাই হোক, আমি আচ্ছা। আপনি যে প্রস্তাবটা দিয়েছেন প্রকাশ্যে কোনো একটা বিতর্ক, ওই জি বিষয়টা আর কি আমি এখন নেগেটিভ আছি ওই বিষয়ে, অর্থাৎ আমি এখন চাচ্ছি না। অর্থাৎ কখনোই করবো না এমন বলছি না, যখন যদি কখনো পজিটিভ হই তাহলে আমি আপনাকে জানাবো। কিন্তু আপাতত আমি আপনার সাথে লাইভে কোনো আলোচনা করতে চাই আর কি, ফেসবুক লাইভে ইসলাম নিয়ে। এবং আলোচনার বিষয়ে হতে পারে, যেহেতু আপনি ইসলাম প্রচার করেন আর আমি ইসলামের সত্য বিষয়গুলো তুলে ধরি মানুষের কাছে, সুতরাং ইসলাম বা কোরআন নিয়ে আলোচনা হতে পারে। আচ্ছা আচ্ছা, লাইভ আলোচনা। হ্যাঁ, লাইভে লাইভে ফেসবুক আচ্ছা লাইভে। আচ্ছা সেটা হতে পারে যে আমি পেজ থেকে লাইভে আসবো, আপনি যুক্ত হবেন, অথবা হতে পারে যে অন্য কাউকে মডারেটর বানিয়ে আলোচনা করা। যেমন আমাদের আরিফুর রহমান ভাই আছেন, উনি টেকনোলজি বিষয়ে খুব ভালো অভিজ্ঞ, উনি থাকলেন, আর উনি আর কি হোস্ট থাকলেন, আর আমি আপনি সেখানে গেস্ট হিসেবে আলোচনা করলাম। আচ্ছা আচ্ছা। বিষয়টি হচ্ছে তাহলে এক কাজ করা যেতে পারে, হুম যে একটা দিনক্ষণ ঠিক করে আপনার রাত্রিবেলাতে লাইভে আসা হলো। হুম আমি আমার ফেসবুক থেকে আসলাম, আপনাকে সময় দিয়ে অ্যাড করা হলো, সেখানে একটা বিষয় নির্ধারণ করে সময় এবং কে কত মিনিট কথা হলো, কত মিনিট প্রথমত এটা বলেই আলোচনা শুরু করা যেতে পারে একটা বিষয় নির্ধারণ করে। আমি অবশ্য ওরকম চাচ্ছি না, আমি চাচ্ছি আমার যে পেজটা আছে, পেজ থেকে লাইভে আসবো, সেখানে আপনি যুক্ত হবেন। এর একটা কিছু কারণ আছে, আমার ফেসবুক আইডিটা বর্তমানে ডিজেবল, আর অন্য আইডি যেটা আছে সেটাও দিয়ে আমি আপনার সাথে লাইভে আসলে মুমিন ভাই যারা আছেন, মুমিন ভাইরা এমন ভাবে রিপোর্ট করে আইডি টিকে রাখা দুষ্কর, যেন পেজ থেকে আসলে আমার পেজটা টিকে থাকবে। আপনি সমস্যা নেই, আপনি পেজ থেকে আসবেন, আমি আমার ফেসবুক থেকে লাইভ দেবো। হ্যাঁ 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 আমি লাইভে আসবো, আপনাকে কানেক্ট দেবো আমি। হ্যাঁ, ওটা আমি পেজ থেকে আসবো, আপনি লাইভে এসে আমার সাথে যুক্ত হবেন আর কি। আমি তো বলছি আপনাকে যুক্ত করব। তো কিন্তু পেজকে তো যুক্ত করা যায় না। আপনি যে লাইভে আসেন, আপনি আমার পেজকে ইনভাইট করতে পারেন না। আপনি যে কোনো যার তার একটা আপনার তো অন্য ইয়ে আছে, আইডিয়া আছে তাই না? ওখান থেকে আপনি আসবেন, ইনশাল্লাহ সমস্যা হবে না। ওটা এক সমস্যা, আমার আইডি যাবে। আপনি দেখুন না, একটু ভাবুন যে আমার পেজ থেকে যদি হয় সেটাই ভালো হবে। অথবা আপনি চাইলে ওই যে তৃতীয় কাউকে সাথে রেখে কেউ হোস্ট করলো, আপনিও যদি মনে করেন যে অন্য কাউকে আপনি হোস্ট করার দায়িত্ব দেবেন, সেটাও আলোচনা করা যেতে হোস্টের পারে। লাইভ আলোচনাতে ফেসবুক লাইভে হোস্টের প্রয়োজন হয় না, সরাসরি হলে একটা লাগে। কারণ এমনি ফেসবুক লাইভে অনেক সময় কথা দেখা যাচ্ছে 2-3 সেকেন্ড পরে আসে, অনেক সমস্যা হয় এমনি। ও আচ্ছা, তাহলে এটা হতে পারে যে আমার কাছে এখনো সঠিক মনে হয় যে আমি পেজ থেকে লাইভে আসবো, আর আপনি সেখানে এসে আপনার আইডি থেকে যুক্ত হবেন। কারণ ইতিপূর্বে আমি অনেকগুলো আইডি হারিয়েছি, কারোর সাথে লাইভে গেলেই আইডি হারায়। তো নাসিক মহিউদ্দিনের সাথে একবার লাইভে আমি যুক্ত হলাম, আমার আইডির উপরে রিপোর্ট পড়লো, আর আমার উপরে জানি না অন্যদের উপরেও মুমিনদের আছে। তো আমি কেন যেন আমার উপরে ওদের অনেক সময় অনেক অ্যাট্রাকশন বেশি থাকে। আপনার তো আমি একটা আইডিতে অনেক দিন থেকে আছে, ওটা তো এখন পর্যন্ত বন্ধ হয়নি, ওটা ফেসবুক মানে সম্ভবত। সে যাই হোক, ওটা আপনি চিন্তা করেন যে আমি ফেসবুক আমার মানে আইডি থেকে আমি আসছি, আর আপনি মানে কানেক্ট হওয়ার জন্য বা অন্য কোনো আইডি থেকে আসেন, তাতে কোনো সমস্যা নেই। ওটা দুবারে আপনি নতুন একটা আইডি খুলতেও পারেন, খুলে আপনি আসলেন, ওটা বন্ধ হলে আপনার আপত্তি নেই। আপনি ওই ভিডিওটি তো আমার পেজ থেকে তো শেয়ার হবেই, তারপরে ওটাকে ইউটিউবে ডাউনলোড করে নেবেন, বুঝতে পারলেন? এটা এখনো ছিল বললাম না, আমি মাথায় রাখলাম, দেখি পরে আপনাকে জানাবো। আচ্ছা আচ্ছা, আরেকটা বিষয় জানতে চাইছিলাম যে বৃহস্পতিবার 11:30 তো আমাদের ভারতবর্ষে মানে আইন জারি হয়ে গেছে যে সমকামিতার বিষয়ে, এই বিষয়ে আপনার মতামত কি? সমকামিতার বিষয়ে আমার মতামত হলো যে সমকামিতা ব্যক্তির ব্যক্তিগত স্বাধীনতা,
এবং এটা একজন ব্যক্তি সমকামী হতে শিখবে কোনো বিষয় না। যার যেটাই রুচি, কেউ 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 হয় সমকামী, কেউ হয় স্ট্রেট। তো আমি নিজে সমকামী না, আমি স্ট্রেট, অর্থাৎ আমার বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ আছে। কিন্তু আমি বিশ্বাস করি যে একজন ব্যক্তির সমলিঙ্গের প্রতি প্রেম, ভালোবাসা, আকর্ষণ থাকা খুবই স্বাভাবিক এবং এটা তার অধিকার। এটা এটা এই ভারতের এই আইনকে আমি খুব স্বাগত জানাই এবং আমি খুব আনন্দিত। আচ্ছা আচ্ছা, মানে এটা আপনার যে এই যে যে মতামতটা দিলেন, এটা কি কোনো বৈজ্ঞানিক মতামত না কি, কিসের ভিত্তিতে এটা? এটা বৈজ্ঞানিকরা কি বলেছে, বিজ্ঞানীরা কি, সেদিকে যাব না। আমি মনে করি যে দুজন ব্যক্তি যদি তাদের সম্মতিক্রমে, যদি তারা মনে করেন দুজন পুরুষ কিংবা দুজন মেয়ে, তারা যদি তাদের সম্মতিক্রমে দৈহিক সম্পর্ক করে, তার দ্বারা আমার কিংবা সমাজের কারো কোনো ক্ষতি হচ্ছে না। তো এজন্য এটাকে আমি কোনো দোষণীয় মনে করি না। অবশ্যই যখন মানবতা নিয়ে আমরা কথা বলি, তখন তো আমরা সবচেয়ে বেশিটা দেখি যে মানবতা যেন ধ্বংস না হয়, মানবতা যেন টিকে থাকে। তাই তো, ভালোবাসার মাধ্যমে মানবতা যেন টিকে থাকে। তো স্বাভাবিকভাবে এটা তো একটা মানে খুব একটা ওপিনিয়ন যে মানুষ তাকে বিপরীত লিঙ্গ অথবা সেম লিঙ্গকে সে আকর্ষণ পেতেই পারে। কিন্তু মানুষের তো চাহিদা বিভিন্ন রকমের হতে পারে। অনেক সময় তো মানুষ চায় নিজে আত্মহত্যা করতে, কোনো পেশারের কারণে সে আত্মহত্যা করতে চাইছে। একজন মানবিক ব্যক্তি আপনি সামনে থাকবেন, সে চাইছে সে আত্মহত্যা করে মারা যাবে। একজন আপনি মানবিক ব্যক্তিত্ব, আপনি কি চাইবেন যে সে ব্যক্তি মারা যাক? তার এটা অধিকার, তার জীবনকে ধ্বংস করে দিতে পারে। হ্যাঁ, এটা দেখেন, আমরা কল্পনা করি, তো সেক্ষেত্রে আমি আপনাকে একটা উদাহরণ দিই। অস্ট্রেলিয়া একজন সায়েন্টিস্ট, যিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগতে, সে বিরক্ত হয়ে উনি ডিসিশন নিয়েছেন উনি সুইসাইড করবেন। কিন্তু সেটা পদ্ধতি কি? অস্ট্রেলিয়ায় যেহেতু আইন নেই আত্মহত্যা করা, উনি সুইজারল্যান্ডে গিয়ে তারপরে একটা সিস্টেমের মাধ্যমে উনি সুইসাইড করে নিজেকে শেষ করেছেন। আমরা মনে করি যদি কোনো ব্যক্তি তার বেঁচে থাকার বিপক্ষে স্ট্রং যুক্তি দাঁড় করাতে পারে যে আমার আসলে অনেক বেশি বয়স এবং এই বয়সে চিকিৎসা করে সুস্থ হওয়া সম্ভব না, আমি মরে যেতে চাই, তা সে বিষয়ে তার অধিকার, এটা তার অধিকার এবং এই অধিকারকে আমি সম্মান করি। আমি মনে করি এটা ব্যক্তির মানে পাওনা থাকতে পারে। কিন্তু যদি আবার মনে করেন যে একজন হয়তো 30 বছর, 32 বছর, 40 বছর বয়সের ব্যক্তি সে আত্মহত্যা করতে চাচ্ছে, তখন আমি মনে করি সমাজের মানে রাষ্ট্রের উচিত বা সমাজের উচিত তাকে বুঝিয়ে আত্মহত্যার লাইন থেকে ফিরানো, যে না, তোমার সামনে তোমার কি অসুবিধা সেটা দূর করে আমরা এটা সমাধান করি। আচ্ছা আচ্ছা, আপনার সমকামিতার সাথে তো সমকামিতার বিষয়ে ছিলাম, হ্যাঁ সেটা আমি আলোচনা করি। না, এখান থেকে আমি আপনার কাছে দলিলটা বের করলাম আর কি। তার মানে আপনি যেটা বললেন যে কেউ যদি মানে মৃত্যুজনিত কারণে যদি শেষ হয়ে যায়, সেক্ষেত্রে সে ইচ্ছাকৃত ভাবে সে নিজের জীবনটাকে উৎসর্গ করতে পারে। কিন্তু একজন 30-24 বছরের যুবক অথবা হতে পারে যুবক যুবতীকে ভালোবাসার কারণে মেয়েটা হয়তো তাকে ধোকা দিয়েছে, তার আর পৃথিবীতে বেঁচে থাকতেই ইচ্ছা না। এটা মোটামুটি যারা প্রেম ভালোবাসা করে তাদের মধ্যে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় তারা মানে মৃত্যু পর্যন্ত ঝুঁকি নিয়ে নেয়। তো এই সময় যারা যদি সামনে একটা মানবিক ব্যক্তি থাকে, তাহলে সে কখনোই তাকে মৃত্যু দিতে চাইবে না, কিন্তু সে কিন্তু মৃত্যুর জন্য খুব উৎসাহী এবং সেটাকে মনে করে যেন আমার মরণটাই ভালো আমার জন্য। সেক্ষেত্রে যে মানবিক ব্যক্তি তাকে মৃত্যু দিবে না, কিন্তু এখানে তো হস্তক্ষেপ করা হচ্ছে, তাই কি না? আপনি এর জবাব খুব সুন্দরভাবে দিয়েছেন যে তার সমস্যাগুলো আমরা সমাধান করে দেখব, যে তার কি কারণে সে মৃত্যু মানে মারা যেতে চাইছে, আমরা সমাধান কল্পে কিছু তাকে উপদেশ বা কোনো সহযোগিতা লাগলে করবেন। তো ঠিক একই বিষয় না, একই বিষয় তো এটাও যে সমকামিতার যে বিষয়টি, যেটা আমরা দেখছি সে মানুষের চাহিদা থাকতেই পারে, বিপরীত লিঙ্গ হোক বা তার সমকামী মানে তার সেম কার সঙ্গে। তো এই ক্ষেত্রে তো আমরা দেখছি যে বিশেষভাবে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে যে এই সমকামিতার কারণে অনেক যৌন রোগ থেকে শুরু করে একদম সবচেয়ে বেশি যেটা হচ্ছে HIV মানে এডস সংক্রান্ত রোগ সবচেয়ে বেশি। তো এটা তো সকলে জানে যে HIV এমন একটি রোগ বা সমস্যা যে মানুষকে ধ্বংস করে দেয় এবং এটা একটা মানে খুব ভয়ঙ্কর একটা রোগ। এই জন্য তো আমেরিকা থেকে তো যারা আছে CDC, তারা তো পরিষ্কারভাবে 98-এ তো তারা তো বলে দিয়েছে না যে HIV সবচেয়ে বড় কারণ হচ্ছে এটাই। আমি আপনাকে তাহলে বলি, যদি সমকামিতা যদি মানে অর্থাৎ সমকামী মাদ্রাসায় যেটা হয় বাংলাদেশের কওমি মাদ্রাসায়, সেটা সমকামিতা না, সেটা হলো শিশু ধর্ষণ। ভাই আমি মাদ্রাসা কোথায় কে করে আমি তাদের পক্ষেও না তাদের বিপক্ষেও না। আমি আপনাকে যেটা জানতে চাইছি মানে কে করলো, আমি কোনো ব্যক্তির কথা বলছি না কে করলো, আমি জাস্ট সমকামিতার
বিষয়ে কথা বলতে চাইছি। না, আমি আপনার এই প্রশ্নটা জবাব দিচ্ছি ভাই। আপনি যেটা বলছেন যে সমকামিতা এইডস এর একটা কারণ, আমি বলছি যে তাই যদি হইতো তাহলে মাদ্রাসার হুজুররা যে পরিমাণ আপনার ছাত্রদের পায়ু মৈথুন করে, সেক্ষেত্রে এইডস রোগ সবচেয়ে বেশি হওয়া দরকার ছিল বাংলাদেশের কওমি মাদ্রাসায় এবং ভারতের কওমি মাদ্রাসায়। কিন্তু আমরা দেখছি কওমি মাদ্রাসায় কিন্তু এইডস রোগী নাই বললেই চলে, খুবই কম। তার মানে সমকামিতা এটা প্র্যাকটিক্যাল। আপনি যেটা বলছেন ওটা হলো একটা ডাক্তারি রিপোর্ট, বা ওরাও হয়তো কোনো একটা করেছে, প্র্যাকটিক্যালি কিছু যাচাই বাছাই করেছে। আমি একটা প্র্যাকটিক্যালি বললাম যে তাহলে মাদ্রাসার হুজুরদের মধ্যে সবচেয়ে বেশি থাকার কথা ছিল এইচআইভি রোগী। এটা আপনি এমন একটা কথা বললেন যেটা সম্পূর্ণ বিজ্ঞান বিরোধী। কেননা পরিষ্কারভাবে সেন্টার ফর ডিসিজ কন্ট্রোলার যেটা আছে সিডিসি আমেরিকাতে, তারা পরিষ্কারভাবে বলে দিয়েছে যে এইচআইভি রোগ এটা সবচেয়ে বেশি যেটা সমকামী তাদের মধ্যে। তো আপনি দুই একটা মাদ্রাসাতে কে কি করেছে, বা দুই একটা মন্দিরে কে কি করেছে, বা কোনো ইউনিভার্সিটিতে কে শিশু ধর্ষণ অথবা সমকামী হয়েছে তাদের হয়নি, পার্সেন্টেজ দেখা যাচ্ছে তাদের খুব বেশি হলে 1% আছে, তাদের হয়নি, বা হয়েছে কি আপনার কাছে রিপোর্টও নেই যে তাদের মধ্যে এইচআইভি হয়েছে কি হয়নি। তো আপনি এটা দেখিয়ে দিলেন যেটা রিপোর্ট, যেটা প্রমাণিত ফ্যাক্ট। আপনি যেটা বলছেন একটা থিওরি, এই দু একজন কোথায় কি করেছে। আর পরিষ্কারভাবে রিপোর্ট যখন চলে এসেছে 1998-এ, আর এটা যেমন তেমন কেউ দেয়নি, কোনো মুসলিমরা না, আমেরিকার পরিষ্কারভাবে তারা এই কথা বলেছে। গোটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তারা বলছে যে সমকামিতা থেকে সবচেয়ে এইচআইভি এবং অনেক যৌন সমস্যা বেশি হয় এবং এর মধ্যে অনেক ভাইরাস ছড়ায়, এই জন্য এটাকে তারা নিষিদ্ধ ঘোষণা করেছে। আমেরিকাতে দেখেন যারা পরিষ্কারভাবে সমকামী তাদের জন্য রক্তদান নিষিদ্ধ করা হয়েছে, যুক্তরাজ্য একই জিনিস করা হয়েছে। আচ্ছা, হ্যাঁ আমি আপনার কথা বুঝলাম। তো কথা হলো যে এটা আপনি বলছেন যে 98-এ আমেরিকাতে এটা বলা হয়েছে। আমেরিকাতে তো সমকামী বিয়ে বৈধ। আরে বৈধ আর অবৈধ সেটা নয়, সে বৈধ অনেক জায়গাতে হতে পারে, অনেক জায়গায় অবৈধ হতে পারে। কিন্তু আমাদের কথা যেহেতু মানবিকতা নিয়ে, তো যেখানে মানবিকতা একটা সমস্যা সৃষ্টি হচ্ছে, এর মধ্যে মানুষ সৃষ্টি মানে মৃত্যু পর্যন্ত চলে যেতে যাচ্ছে, তো সেখানে যদি মানুষই যদি না থাকে তো মানবতা নিয়ে কথা বলবে কে? এটার কিন্তু প্রতিকারের ব্যবস্থা আছে। সমকামী হলেই যে তার যে এইচআইভি হবে বিষয়টা এমন না। এটা প্রতিকারের জন্য আপনার স্বাস্থ্যসম্মত যৌন ব্যবস্থা করতে হবে। যেমন আপনি দেখেন আফ্রিকার দেশেও কিন্তু ওপেন মানে অর্থাৎ অনেকগুলো দেশে এইচআইভি রোগীর সংখ্যা সবচেয়ে বেশি আছে আফ্রিকার দেশগুলোতে, বিশেষ করে দক্ষিণ আফ্রিকায়। কিন্তু আমরা যদি দেখি যে ওপেন সেক্সের দেশ, সেই ইউরোপের ধরেন যে ডেনমার্ক, নরওয়ে বা এই দেশগুলো, সেখানে কিন্তু এইচআইভি রোগীর সংখ্যা একবারই এখন মানে খুবই কম। হ্যাঁ, তার মানে হলো কি আফ্রিকানদের মধ্যে সচেতনতার অভাব থাকার কারণেই তারা এই এইচআইভি রোগী আক্রান্ত হচ্ছে। আর ওরা সচেতন, ওরা সেক্স করছে, ওরা যাকে ভালো লাগে তার সাথে ওরা ফিজিক্যাল মিলন করছে। তো এটা সমস্যা হচ্ছে না, কিন্তু সচেতনতার বিষয়। এখন এইচআইভি যদি তো যখন সে রিপোর্টটা করেছে দেখতে হবে, তখন তারা দেখেছে মানুষের মধ্যে এই বিষয়ে সচেতনতার অভাব। যদি সচেতনভাবে এটা করা যায় তাহলে ওই এইচআইভি রোগটা সমকামী হওয়া সত্ত্বেও হয়তো কিছুটা কমানো সম্ভব, অথবা এটাকে দূর করা সম্ভব যদি মানুষ স্বাস্থ্য সচেতন হয়। দেখেন যে কথাটা বললেন এটা কিন্তু সম্পূর্ণ মানে বিজ্ঞান বিরোধী। আপনাকে কয়েকটা ছোট্ট যেটা সাধারণ ভাষাতে বললে আপনি বুঝতে পারবেন। কোনোভাবেই সমকামীদের মধ্যে থেকে এই সমস্যা দূর করা যাবে না, কেন এটা প্রকৃতিগত কারণেই এটা করা যাবে না। আমরা বলি যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, তবে এটা প্রকৃতি যদি ধরে নিই এটা কোনোভাবেই সম্ভব নয়। দেখেন একটা মেয়ে একটা ছেলে যখন শারীরিক সম্পর্কে লিপ্ত হয়, এটা সকলেই জানে, বিজ্ঞান সকলে যারা পড়েছে তারা জানে যে মেয়েদের যে যোনিপথ থাকে তিনটে পর্দা দ্বারা সেটাকে মানে ঢাকা থাকে। তাই কোনো এইচআইভি রোগী, কোনো এইচআইভি যুক্ত কোনো ব্যক্তি, কোনো পুরুষ যদি সেই মহিলার সঙ্গে সেক্স করে তাহলে সেই মহিলার যে এইচআইভি এডস হবে নিশ্চিত, এটা বিজ্ঞান বলে না। এটা বিজ্ঞান বলে না, অনেকগুলো কারণ আছে, ঠিক আছে, অনেকগুলো তার পয়েন্ট উপস্থাপন করেছে। 2 নম্বর দেখেন যে এইচআইভি মানে সমকামীদের মধ্যে সবচেয়ে বেশি কয়েকটা কারণ আছে, আর এটা প্রতিকার করা সম্ভব নয়, কোনোভাবে সম্ভব নয়। তার প্রথম পয়েন্ট আপনাকে একটা দিই যে একজন পুরুষ যখন একজন মহিলার সঙ্গে সেক্স করছে সেই সময়তে স্বাভাবিকভাবে দেখবেন যে মহিলাদের শরীর থেকে যোনি রস একটা বের হয়, যেটাকে লেব্রিক্যান্ট বলা হয়। যাকে এই রসটা যখন বের হয় এটা প্রকৃতিগতভাবেই বের হয়, এটা স্বাভাবিকভাবে বের হবে। এটা কারণ কি, যাতে মহিলাদের মানে যোনির মধ্যে পুরুষাঙ্গটি খুব সুন্দরভাবে যায়, সেখানে যেন কোনো সমস্যা না হয়। কিন্তু আপনি একজন পুরুষ যদি একজন পুরুষের সঙ্গে করে এই কাজটি যদি করে, তো মলাশয়ের মধ্যে থেকে কোনোভাবেই কোনো এই লিব্রিক্যান্টের পদার্থ নিঃসরণ হয় না। তার যখন তারা সঙ্গম করবে জোরে প্রেসার দিতে হবে, তার ফলে ইনজিওর হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, 99% বেশি
যে ইনজুর হবে তার রক্ত মানে বের হবে, আর রক্ত বের হলে স্বাভাবিকভাবে আপনার HIV মানে সবচেয়ে বেশি ছড়াবে, আর এটা বিজ্ঞান দ্বারা প্রমাণিত। 2 নম্বর পয়েন্ট, যে যখন কোনো ব্যক্তি, যখন কোনো বিশেষ করে কোনো পুরুষ যখন সেক্স করতে যাইছে কোনো পুরুষের সঙ্গে, আর যেহেতু পুরুষের মানে পায়ুপথে যেহেতু কোনো পর্দা নেই, মহিলাদের জন্য 3টে পর্দা আছে, কোনো পর্দা নেই, তাই তাদের রক্ত যখন প্রবেশ করবে এটা স্বাভাবিকভাবে ব্লাডের সঙ্গে মিশবে। বিজ্ঞান এইভাবে অনেকগুলো প্রমাণ দিয়েছে যে এগুলো কোনোভাবে না, এটা প্রকৃতিগত কারণ ভাবে এটাকে রোধ করা সম্ভব নয়। তার জন্য অনেক স্বাস্থ্য বিজ্ঞানী এদিকে নিষেধ ঘোষণা করে দিয়েছে। যারা বিজ্ঞানী, স্বাস্থ্যবিজ্ঞানী, যারা মানবতার দাবিদার, তারা শুধুমাত্র মানবিকতার অধিকার নিয়ে তারা বলছে না তার ইচ্ছা আছে করতে পারে, কিন্তু এখানে সায়েন্স মানে বৈজ্ঞানিক ভাবে প্রমাণ কোথায়? আমি আপনাকে, হ্যাঁ, আপনি যেটা বলছেন প্রথম যে পয়েন্টটা বললেন যে কোনো লুব্রিক্যান্ট মানে হয় না, সেটার জবাব হলো যে এখন আর্টিফিশিয়াল অনেক লুব্রিক্যান্ট পাওয়া যায়। যদি যে সমস্যাটার কথা আপনি বলছেন সেটার সমাধান সম্ভব, যে এখন ডাক্তারের দোকানে গেলেই বাংলাদেশ সহ ভারতেও লুব্রিক্যান্ট পাওয়া যায় যেটাতে পিচ্ছিল করা সম্ভব। সুতরাং ওর দ্বারা ওই রক্তপাত কিংবা আপনার কোনো ইনজুরি ঠেকানো যায়। 1 নম্বর পয়েন্ট। আর 2য় নম্বর যেটা বললেন যে করা মানে অর্থাৎ ইনজুরি বা আঘাত জাতীয় কোনো বিষয়, সেটাও যদি মানুষ সচেতন হয় এবং HIV সংক্রমণ থেকেও মানুষ যদি সচেতন হয় তাহলে ওটা সম্ভব। আর একটা বিষয় হলো, দেখেন, একটা জিনিসকে তার মানবিক অধিকার বলা আর সেটাকে নিজে করা, দুইটার মধ্যে পার্থক্য আছে। যেমন সিগারেট হলো ধূমপান স্বাস্থ্যের জন্য অবশ্যই ক্ষতিকর, কিন্তু ধূমপানকে আপনার বিশ্বের ভুটান বাদে কোনো দেশই নিষিদ্ধ করেনি, সব দেশই আছে। কিন্তু আমরা ধূমপানকে নিরুৎসাহিত করি, কিন্তু আমরা মুক্ত চিন্তার মানুষেরা বলি যে ধূমপান করলে কাউকে সেজন্য শাস্তি দেয়া। হ্যাঁ, প্রকাশ্যে যদি ধূমপান করে যেটা অন্যের জন্য ক্ষতিকর, যেমন প্রকাশ্যে ধূমপান করলে ছোঁয়াটা অন্যের জন্য ক্ষতিকর, আপনি বলেছে তার জন্য আইন করা উচিত এবং সেই আইনটা কার্যকর করা উচিত। কিন্তু ব্যক্তি পর্যায়ে যদি ধূমপান করতে চায় তাহলে এটা তার ব্যক্তিগত অভিরুচি। ঠিক এরকম যেটা আমরা আলোচনা করছি সমকামিতা, সেটা ব্যক্তিগত পর্যায়ে কেউ যদি করতে চায়, হয়তো ডাক্তাররা বলেছে এর মধ্যে ক্ষতির কোনো কারণ আছে, কোনো ডাক্তার বলছে যেটা উপকারী, সেটা ডাক্তার বিতর্ক। ক্ষতি না, উপকারের যে কথাটা বললেন, আমি তো এখন পর্যন্ত কোনো বৈজ্ঞানিক তথ্য পাইনি যে সমকামিতার ফলে উপকারী আছে, না কোনো সামাজিক উপকারিতা আছে, না এটা প্রকৃতিগত ভাবেই, যেহেতু এটা সামাজিক উপকারিতা আছে না, শারীরিক উপকারিতা, শারীরিকভাবে কতটুকু ক্ষতি উপকার আছে জানি না। ছোট্ট কথা বলে, আপনি তো অনেক বলেন এই বিষয়টিতে, আমি আপনাকে ছোট্ট কথা বলি যে এটা যে প্রথমত এটা জেনেটিক্স থেকে আছে, জিন থেকে আছে, এটা তো মানে ভিত্তিহীন প্রমাণ হয়ে গেছে, এটা নিয়ে কথা বলার প্রয়োজন নেই। তখন সবচেয়ে যেটা প্রাকৃতিক ভাবেই, এটা মানুষের নেচার প্রাকৃতিক ভাবে। তো এটা প্রাকৃতিক ভাবে কিভাবে হয়, যেখানে আপনাকে আবার এই সেক্স করার জন্য আপনি যে পদার্থের কথা বললেন, ঠিক আছে, যে এটা নিয়ে আবার ব্যবহার করে, তাহলে এইখান থেকে ঝুঁকি কমে যায়। তো এটা তো প্রকৃতিগত কারণ আর হলো না, কেন মহিলাদের সঙ্গে করলে এটা অটোমেটিক মিশ্রণ হয়, এটা প্রকৃতিগত কারণ, ঠিক আছে। কিন্তু এটি যে আপনাকে নতুন ভাবে আপনাকে এই লুব্রিক্যান্ট একটা পদার্থ দিয়ে আপনাকে এই কাজটা করতে হবে, তারপরে কি ঝুঁকিমুক্ত নয়? কেননা এখানে দেখেন যে পুরুষের পায়ুপথে কিন্তু ওই যে 3টে পর্দা যেটা মহিলাদের আছে, পুরুষের নেই, আর এই জন্য তাদের ইনজুরিটা হওয়ার মানে সবচেয়ে বেশি। আর এটি মানে এটা হচ্ছে প্রকৃতিগত কারণ, যে না এটা তাদের শরীর থেকে এই ধরনের মিশ্রণ কিছু পদার্থ বের হয় না, তাই এটা প্রকৃতিগত ভাবেই তো এটা বোঝা যাচ্ছে, না এটা কোনোভাবে উচিত না। যারা মূলত এগুলো করছে তাদের এটা মানসিক ব্যাধি ছাড়া কিছুই না। এখন জোর করে যে কোনো জিনিসই প্রুভ করা যায়। আপনাকে একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন যে জার্মান, অস্ট্রেলিয়া আর হল্যান্ডে দেখেন তারা করেছে, তাদের মানব অধিকারের দাবি তারা করছে, তারা বলছে যে আপনার সেম সেক্স মানে আপনার সেক্স, যে ছেলে মায়ের সঙ্গে মা ছেলের সঙ্গে যে তাদের মানে নিজের স্বেচ্ছায় হয়, সেটা অনুমোদন দেওয়া হোক। তারা তো এই নিয়ে লাফালাফি শুরু করেছে। তো এই ব্যাপারে আপনি কি বলবেন? তাদের এটা ইচ্ছা, তাদের। ওটা আমি আপনার কাছ থেকে শুনলাম প্রথম, এর আগে শুনিনি। কেন ভাই এটা না শোনা গেছে? এটা তো অনেকদিন আগে থেকে তো রিপোর্ট তো চলে বেড়াচ্ছে যে ছেলে মা ছেলের সঙ্গে যদি তাদের মত হয় তাহলে তারা এই কাজ করতে পারে। আমেরিকা, জার্মান এবং আপনার অস্ট্রেলিয়াতে। না, ওটা যদি কেউ দাবি করে থাকে আমি এর সাথে একমত না। তারপরে বিষয়টা আসলে তারা এরকম দাবি করেছে কিনা, কি ধরনের দাবি। আচ্ছা, ধরেন আপনি যেহেতু বললেন যে নিজের চাহিদা পূরণ করার জন্য সমকামী হতে পারে, তো নিজের চাহিদা পূরণ করার জন্য মা ছেলে পৃথিবীতে অনেক জায়গাতে দেখা যাচ্ছে তারা ধর্ষণও করছে, অনেক জায়গাতে আছে না স্বেচ্ছাই করছে, এরকম রিপোর্ট তো অনেক পেপার পত্রিকাতে পাওয়া যায়।
না আসলে আসলে দেখেন আমরা এই বিষয়টিকে আপনি নিষিদ্ধ করছেন কিসের মানদণ্ডে? আমি বলছি কারণ হলো এই যে ইসলাম ধর্মে যেরকম মা ছেলের সাথে বিয়ে দিয়ে দেয়, পুত্রবধূর সাথে শ্বশুরের বিয়ে দিয়ে দেয়, আমরা তো আরে ভাই, আমি ধর্ম টর্ম নিয়ে আপনার সঙ্গে কথা বলছি না, আমি জাস্ট বলেছি যেহেতু আপনি মানবতার মানদণ্ডে সমকামিতাকে বৈধ বলেছেন, সায়েন্স বিজ্ঞানটিকে আপনি পেছনে রাখার চেষ্টা করেছেন, নিজের মতামত এটাকে আপনি প্রাধান্য দিয়েছেন। ঠিক একইভাবে পৃথিবীতে অনেক রিপোর্ট আমরা দেখছি এবং 3টে দেশ তারা অলরেডি দাবি তুলেছে যে এই ছেলে মার সঙ্গে মা ছেলের সঙ্গে এই সম্পর্ক করতে পারে। তো এই ক্ষেত্রে আপনি যে বলছেন যে আপনি তাদের সঙ্গে একমত না, তো কিসের মানদণ্ডে? তারা তো বিষয়টা, হ্যাঁ মা ছেলের বিষয়টা আমরা পরে আসি, কারণ আমি আগে সমকামিতার বিষয়টা বলি। আরে এটাই ধরনের সমকামিতা ভাই। না, আমি সমকামিতার বিষয়টা যাই। সেখানে যে আপনি যেটা বললেন যেটা প্রকৃতি বিরুদ্ধ এবং এটা স্বাস্থ্যসম্মত না, তা স্বাস্থ্যসম্মত না এমন অনেক জিনিসকেই কিন্তু সমাজ অ্যালাউ করেছে, যদি স্বাস্থ্যসম্মত না হয়ে থাকে অ্যালাউ করেছে, যেমন সিগারেটকে অ্যালাউ করেছে। আর যদি এটা প্রকৃতি কি বলে আপনার মানে প্রাকৃতিক ভাবে এটা না, কারণ হতেই আপনি যারা যুক্তি দিয়েছেন আপনার ওই যুক্তিটা সঠিক, যে নারী পুরুষের সাথে মিলন হলে সেখানে একটা রস আসে এবং একটা প্রাকৃতিক, কিন্তু সমকামিতার ক্ষেত্রে ওই জিনিসটা হয় না। তো ওই জিনিসটা হয় না বলেই তো বিকল্প হিসাবে এখন মানুষ ওষুধ বা এটাই তো প্রমাণ করছে তার মানে যে প্রকৃতির উপরে আবার জোর খাটানোর চেষ্টা করা হচ্ছে, আর প্রকৃতির উপরে যদি জোর খাটানো হয় এটা প্রকৃতির বিরুদ্ধাচরণ করা হচ্ছে। না, প্রকৃতির উপর জোর খাটানোটা এটা নতুন না, এটা বিজ্ঞানের শুরু থেকে। যেমন ধরুন যে প্রকৃতি আমাদেরকে দিয়েছে হলো ভূমিকম্প, এখন প্রকৃতির উপর জোর খাটিয়ে ভূমিকম্প নিরোধক বিল্ডিং তৈরি করা হচ্ছে। প্রকৃতি আমাদেরকে দিয়েছিল যে আমরা স্বাভাবিকভাবে একজন একজনের সাথে কথা বলবো। না, এই যে আপনি তথ্যটা দিলেন এটা কিন্তু সম্পূর্ণ মন গড়া একটা কথা বললেন, যে প্রকৃতি আমাদেরকে ভূমিকম্প দিয়েছে, আমরা ভূমিকম্প প্রতিরোধ করার জন্য আমরা কি করছি, বিল্ডিং গাচ্ছি। তো ভূমিকম্প রোধ করার জন্য তার বিল্ডিং গাচ্ছেন না, বিল্ডিং কে রোধ করার জন্য আপনি বিল্ডিং কে রক্ষা করার জন্য বিল্ডিং বানাচ্ছেন। আচ্ছা, আমি তাহলে আরেকটা উদাহরণ দিই। না, আমি উদাহরণটা দিচ্ছি শোনেন, আমি শেষ করতে দিননি তো। প্রকৃতি আমাদেরকে দিয়েছে, যেমন ধরেন নদী দিয়েছে, তো আমরা করছি কি নদী শাসন শুরু করেছি, নদীর গতিপথ ঘুরিয়ে দিচ্ছি, ব্রিজ বানাচ্ছি। প্রকৃতি আমাদের দিয়েছিল আটা ময়দা, আমরা সেখানে হস্তক্ষেপ করে সেটা দিয়ে বানিয়েছি আমরা হলো বিস্কুট, চকলেট, এটা আসলে অনেক কিছু। আমরা প্রকৃতির সব জায়গায় হস্তক্ষেপ করার কারণে পৃথিবীটা এগিয়ে গেছে। এই যুক্তিটা এটা একটা অযৌক্তিক, যেটা আপনারা বলেছেন লজিক্যাল ফ্যালাসি, যে আমাদেরকে প্রকৃতি মানে ময়দা দিয়েছে বলে সেটাকে বানাচ্ছি, তার পরিবর্তন করছি, তার সমস্ত কিছু পরিবর্তন করছি। তো ভাই প্রকৃতি আমাদেরকে ময়দাও দেয়নি, প্রকৃতি আমাদেরকে ধান দিয়েছে বা গম দিয়েছে, আর এটার থেকে আমরা পরিবর্তন করছি। এটা যে কোনো শারীরিক সমস্যা হচ্ছে বা এটা যে মানে খুবই খারাপ হচ্ছে, এর ফলে যে রোগ বালা মুসিবত এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে, এমন কিছু তথ্য তো এখানে তো নেই। এটা তো প্রকৃতির বিদ্যাচরণ করা হচ্ছে না। সমকামিতার বিষয়ে আপনি একটা রিপোর্ট বলেছেন, কিন্তু সমকামিতার বিষয়ে পরবর্তী আরো অনেকগুলো রিপোর্ট। আচ্ছা, আমি তো একটা বললাম আপনাকে, যেহেতু একটা বিষয় নিয়ে আলোচনা করছি, আপনাকে আমি 10টা তাহলে রিপোর্ট শোনাই। যে সমকামিতার বিষয়ে ইন্টারন্যাশনাল জার্নাল যে অ্যাপোলজি আছে 1987 সালের দিকে তারা স্পষ্টভাবে বলছে যারা এই রোগে মানে এই স্বভাবে আক্রান্ত, 1992 সালে রিপোর্টটা পরবর্তী হয়েছে যে তারা বিশেষ করে মানে তাদের আয়ু সংখ্যা 24 বছর কমে যায় পুরুষের ক্ষেত্রে, আর মহিলাদের ক্ষেত্রে 21 বছর। আচ্ছা শোনেন, এবার আমি বলি তার গড় আয় কমে যায়। আর এটা 1990 সালে 2002 সালে ডেনমার্কে এই নিয়ে 561 জন গিয়ে যারা সমকামী আছে তাদের মধ্যে পরীক্ষা করে দেখা গিয়েছে, মানে পরীক্ষা তারা মতো করেছে, তারা দেখছে যে তাদের সেই সময় ডেনমার্কের গড় আয়ু ছিল স্বাভাবিকভাবে 74 বছর, আর যারা গিয়ে এদের মধ্যে 561 জনের সমীক্ষা করে দেখছে তাদের গড় আয়ু 51 বছর। তো এখানে তো জীবন তাদের যেটা ঝুঁকিপূর্ণ, তারা কমে যাচ্ছে, তাদের মধ্যে বিভিন্ন রকমের যৌন রোগের সমস্যা বেশি হচ্ছে, তাদের মধ্যে মানে মৃত্যু এবং নিজে সুইসাইড করবে, মানে এগুলো স্বাভাবিক। অনেকগুলো ইনফরমেশন তো বিজ্ঞান তো পরিষ্কারভাবে দিচ্ছে। হোমোসেক্সুয়াল বাইসেক্সুয়াল একটা জি বলেন, এটা যারা এই সমস্ত রিপোর্ট যারা তৈরি করেছে তারা অনেকে নিরপেক্ষভাবে করেছে, আবার অনেকে কিন্তু হয়তো কোনো মানে ধর্ম দ্বারা তাড়িত হয়ে, খ্রিস্ট ধর্ম দ্বারা তাড়িত হয়ে করতে পারে, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম বা অন্য কোনো ধর্ম দ্বারা তাড়িত হয়ে করতে পারে। কিন্তু আমি যেটা বলছি যে সমকামীদের ধরলাম যে সমকামিতা করার কারণে তার আয়ু কমে গেল, ঠিক যেমন সিগারেট খাওয়ার কারণে ধূমপায়ী ব্যক্তির আয়ু কমে যায় মাত্র 1 থেকে 7 বছর। ভাই মাত্র 1 থেকে ধূমপানের কারণে বিজ্ঞান যেটা বলছে মাত্র 1 থেকে 7 বছর আয়ু কমে,
কিন্তু সমকামীর কারণে 24 বছর সময় কমে যাচ্ছে। তো মানুষের একটা গড় আয়ু কত, তার মধ্যে থেকে 24 বছর সে শেষ করে দিচ্ছে নিজের ইচ্ছা করে। তারপরে দেখেন আপনি বললেন, তারপর আপনি যেটা বললেন যে ধর্ম দ্বারা প্রভাবিত হয়ে এটা করলো, সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল যারা আছে আমেরিকা, যা রিপোর্ট করেছে 2006 সালে, তারা পরিষ্কারভাবে তারা বলছে যে সমকামীদের মধ্যে 53% মানুষ যারা সমকামী তাদের মধ্যে HIV আক্রান্ত এবং মৃত্যুর জন্য ঝুঁকিকার। এই স্পষ্ট 53% ভাই। তো যেখানে মানুষের 53% যেটা ক্ষতি, তো শুধুমাত্র তার একটু শারীরিক চাহিদার জন্য ওই 53% মানুষকে মৃত্যুর দিকে ঝুঁকে দেওয়া, এটা কি মানবতা? না, মৃত্যুর দিকে ঝুঁকিয়ে শোনেন, মৃত্যুর দিকে ঠেলে দেওয়া এক জিনিস, আর সে নিজের স্বেচ্ছায় বেছে নেওয়া এক জিনিস। যেমন সমকামিতার কারণে বিজ্ঞানীরা এখন গবেষণা করা শুরু করেছে যে কিভাবে সমকামী হওয়া সত্ত্বেও সেখানে HIV ঝুঁকি কমানো সম্ভব। আপনি দেখেন তাহলে হয়তো সমকামিতার কারণে আজকে থেকে 20 বছর বা 30 বছর আগে যে পরিমাণ HIV লোক আক্রান্ত হতো এখন তার চেয়ে কম হয়। আমেরিকাতে আজকে থেকে 30 বছর বা 40 বছর আগে যে পরিমাণ HIV রোগী ছিল, হ্যাঁ, ওপেন সেক্সের কারণে, যদি সেটাকে ওপেন সেক্স, ভাই আমি আপনাকে 2006 রিপোর্ট বললাম যে 53%। আমি বলি আপনাকে, এটা আমি 30 বছরের পুরাতন বলিনি। আপনি এটাকে মানে ভালোভাবে যুক্তি দিয়ে এবং বিশেষ করে যারা এই বিষয়ে বিশেষজ্ঞ তাদের কথা যদি ভালোভাবে দেখেন, তো 2006 সালের রিপোর্টই যদি 53% হয়, এত উন্নত হওয়ার পরেও সমকামিতা তো অনেকদিন আগে থেকে হয়ে আসছে, নিয়ে লড়াই তো দীর্ঘদিন ধরে হয়ে আসছে, 1861 সাল থেকে হয়ে আসছে। তো এই 2006 আসার পরেও এত সচেতন পৃথিবী, এখন বিশ্ব, তারপর আমেরিকার মতো জায়গাতে, যেটা পৃথিবীর সবচেয়ে উন্নত মানের দেশ, আমরা মনে করি যে ভারতবর্ষ, বাংলাদেশ, পাকিস্তান এরা এখন যা অবস্থায় আছে, আমেরিকা এটা মোটামুটি 50 থেকে 70 বছর আগে এটাকে পার করে দিয়ে চলে গেছে, আমরা যেভাবে চিন্তা করি। তো এই আমেরিকাতে যদি 53% এটা হয়, আমেরিকাতে যদি এই সমকামীদের জন্য রক্তদানকে নিষিদ্ধ করা, বিভিন্ন সংস্থা তা নিষিদ্ধ করছে, যুক্তরাজ্যে বিভিন্ন জায়গাতে নিষিদ্ধ ঘোষণা করছে, তো এটা কোন দৃষ্টিতে, না বিজ্ঞানের দৃষ্টিতে, না মানবিক দৃষ্টিতে, না প্রকৃতিগত ভাবে এটা সমর্থন করছে? প্রকৃতিতে সমর্থন করছে না। ঠিক আছে, এখন একজন ব্যক্তি তার চাহিদা হলো সমলিঙ্গের প্রতি তার আকর্ষণ আছে, অন্য লিঙ্গের প্রতি তার আকর্ষণ নেই। এখন সমলিঙ্গের প্রতি তার আকর্ষণের কারণে সে যদি সমকামিতায় বা সমকামী হয়, তাতে তার আয়ু কমে যাচ্ছে, তাতে আমার আপনার তো সমস্যা নাই, বরং আমরা দেখতে পাচ্ছি সেই দেশগুলি, সেই দেশের মানুষগুলোর আয়ু বেশি। এই যে কথাটা বললেন, এটা দেখেন, এটা আপনার যে অবস্থান আপনি ছুটে গেলেন দিয়ে আমাকে ভুল প্রমাণ করার চেষ্টা করছেন। একজন ব্যক্তি, আমি একটা মানবতাবাদী একজন মানুষকে দেখছি যে এই কাজটা করলে সেই মৃত্যুর জন্য ঝুঁকি আছে, তার আয়ু কমে যাবে, তার অনেক রোগ হতে পারে, অনেক সমস্যা হতে পারে, সে সুইসাইড করতে পারে, বিভিন্ন মস্তিষ্কে বিকৃত কাজ করতে পারে, জানা বোঝার পরেও তাকে আমি রোধ করবো না, প্রতিরোধ করবো না। আচ্ছা, হ্যাঁ, আপনার প্রসঙ্গটা আমি বুঝেছি, আপনি আমার সেই আগের আলোচনার পয়েন্টে গেছেন। আর তারপরে এখানে আপনাকে এইটা আমি রোধ করলাম এই কথা দিয়ে যে অনেকেই মায়ের সঙ্গে ছেলের এই বিষয়টা, তাহলে আপনি কিসের মানদণ্ডে বলবেন? ওটাই আমি একটু পরে যাচ্ছি, মায়ের সঙ্গে ছেলের পরে রাখছি, আমি আপাতত এই প্রসঙ্গে থাকি। না, এখানে এটা আলাদা প্রসঙ্গ না, এটা একই প্রসঙ্গ, যেটা আপনি মানদণ্ড করেই ফেলেছেন। আপনার ওই মায়ের সাথে ছেলের বিষয়টা গেলে তাহলে আমি আমার এই মেইন আলোচনা থেকে। আরে ভাই, এটা তো আলাদা বিষয় নয়, কারণ আপনার মানদণ্ড যেটা, যে নিজের ইচ্ছা, সে নিজের ইচ্ছা প্রকাশ করতে পারে, সে কার সঙ্গে সেক্স করবে না। তো একজন ছেলে, দুজন সম্মতি আছে, তারা সেক্স করছে, তো এটা আপনি আলাদা ভাবে দেখবেন কেন? এটা তো একই বিষয়। আচ্ছা, ওটা আমি যাচ্ছি। আমি আপনাকে সমকামিতার বিষয়টা বলি। দেখেন, একজন ব্যক্তি যদি যুবক বয়সে সে কোনো কারণে বিক্ষুব্ধ হয়ে সুইসাইড করতে চায়, তাহলে আমরা জানি যে ব্যক্তিটা ইনস্ট্যান্ট মারা যাবে এবং সে আসলে একটা হতাশা নিয়ে মারা যাচ্ছে, এবং মৃত্যুটা তার জন্য কোনো আনন্দের না, যে মৃত্যু এমন কোনো সেক্স করার মতো খুব একটা আনন্দের অভিজ্ঞতা না, মৃত্যুবরণ মানে তার জীবনটা শেষ। তো আমরা ওটা চাইবো যে সে মৃত্যুবরণ করুক, কিন্তু একজন সমকামী সে যদি তার নিজের আনন্দ করতে গিয়ে আমি ধরলাম আপনার কথা ঠিক, যে সে যদি তার বয়স কমে যায়, তো ঠিক আছে ভাই, তুই তোর গে অর্থাৎ সমকামী হওয়ার কারণে তুমি তোমার সেক্সটাকে তুমি এভাবে উপভোগ করছো, এর জন্য তোমার যদি বয়স 10 বছর কমে যায়, কমুক না, সে মরুক। এটা মানবতাবাদীরা এর কথা বলতে পারে না ভাই। মানবতার রাইটসে, হিউম্যান রাইটসের উপরে যতগুলো আর্টিকেল বা লেখালেখি হয়েছে, কেউ এই কথার সঙ্গে একমত না। আপনি যে কথাটা বলছেন যে চাইছে, আপনি জানছেন এটা ক্ষতিকর, আপনি প্রমাণিত প্রুফ আছে আপনার কাছে যেটা খারাপ, এটা ক্ষতিকর, তারপরে আপনি ছেড়ে দিবেন, আপনার সন্তান
2 তলা ছাদে পরে উঠেছে, ও লাফ মারতে চাইছে ছাদ থেকে। আমি বলি, আপনি এখানে একটু ভুল করেন। আপনি যে বললেন যে মানবতাবাদীরা এরকম কথা বলে না, কিন্তু আপনি অভিজিৎ রায়ের সমকামিতা বই আমি পড়েছি, সমকামিতা ওনার বই পড়েছি আমি, সমকামিতা ওনার বইটা পুরোটাই পড়েছি। সমকামীদের একটা অধিকার থাকতে পারে, সমকামীদের একটা অধিকার থাকতে পারে, এবং তাদের নিজেদের চাহিদা মোতাবেক তারা ওনার ওই বইটা আমি পড়েছি সমকামিতার উপরে, মানে যেটা আপনার একটা সমস্যা আমি আপনাকে বলি, আপনি মনে ওই পয়েন্টে একটু পরে যাবেন, আমি আগেই আপনাকে সেখানে নিয়ে। আর এই বিষয়ে পুরো একজন ভাই জবাব দিয়েছে, বইটার মনে জবাবটা আপনি মনে পড়েননি অভিজিৎ রায়ের। না, অভিজিৎ রায়ের বইয়ের কি জবাব দিয়েছে সেটা যারা জবাব দিয়েছে তারা কোনো ধার্মিক নয়, ঠিক আছে? তারা কোনো ধার্মিক নয়, একজন ডাক্তার প্লাস মুক্তমনা, তিনিও বিশ্বাস করেন, ঠিক আছে? তিনি শুধুমাত্র এখানে বোঝাতে চেয়েছেন যে অভিজিৎ রায় যে দাবি করেছে এটা না প্রকৃতিগত কারণ থেকে এটা মানে যথার্থ না, এটা অবশ্যই স্বাস্থ্যগত ত্রুটির জন্য এটা নিষিদ্ধ হওয়া উচিত। তিনি অনেকগুলো পয়েন্ট দিয়েছেন এবং অভিজিৎ রায়ের বইটার পয়েন্ট বাই পয়েন্ট তিনি জবাব দেওয়ার চেষ্টা করেছেন, ঠিক আছে? তিনি কে, তার নাম কি, তার বইটার নাম কি? আচ্ছা, আপনাকে আমি বলে দিচ্ছি, আপনি ইন্টারনেটে চলে যাবেন, ঠিক আছে? নেটে গিয়ে লিখবেন যে সমকামিতা এইডসের গভীর সম্পর্ক, অভিজিৎ রায়ের মূর্খতা, ঠিক আছে? দেখবেন তার বইয়ের স্ক্রিনশট দিয়ে পয়েন্ট বাই পয়েন্ট তিনি জবাব দেওয়ার চেষ্টা করেছেন। কে লেখকের নাম কি? লেখকের নাম 1 মিনিট, আমাকে দেখতে হবে এটা। আচ্ছা, অসুবিধা নেই, ঠিক আছে, আমি দেখে নেবো, ঠিক আছে, অসুবিধা নেই। এখন আমরা আলোচনায় চলে যাই যে সমকামিতার দ্বারা আর একটা কথা আপনি হয়তো একটু পরে বলবেন, সেটা আমি আগেই বলে দিচ্ছি যে পৃথিবীতে মানব জাতির যে বংশবিস্তার, এই বংশবিস্তারটা বন্ধ হয়ে যায় সমকামিতার দ্বারা। সুতরাং সমকামিতা স্বাভাবিক নয়। আপনি কি এরকম কি ভাবেন, মানে আপনি কি এরকম চিন্তা করেন কিনা? এটা প্রাকৃতিক না, না বংশ বিস্তারের বিষয়টা আপনি এভাবে চিন্তা করেন কিনা? নিশ্চয়ই আপনি এভাবে ভাবছেন না। সমকামিতা এটা কোনোভাবে প্রকৃতিক নয়, তার জন্য 2টো পয়েন্ট, আপনি একটা পয়েন্ট বললেন, তার মধ্যে একটা পয়েন্ট হচ্ছে যে এটা বংশ বিস্তার করে না, এটা একটা পয়েন্ট। 2 নম্বর বিষয় যে এটাই প্রকৃতি, যেহেতু মানুষ শেষ করার 2টো উদ্দেশ্যে, একটা শারীরিক চাহিদা এবং বংশ বিস্তার। তো একটা আপনার এখান থেকে উদ্যোগ আছে, এই পয়েন্টে যেটা আমি আপনাকে মনে করিয়ে দিলাম যে পয়েন্টটা, এখানে আমি আপনাকে বলবো যে বংশ বিস্তারের বিষয়টা হলো সবার যে বংশ বিস্তারই করতে হবে, সবার যে সন্তান নিতেই হবে, এটা আমরা জরুরি মনে করি না। কারণ ব্যক্তির ব্যক্তিগত স্বাধীনতা, মনে করুন যে 2জন হাজব্যান্ড ওয়াইফ, তারা বিবাহিত, সারা জীবন বিবাহিত, কিংবা তারা বিবাহ ছাড়াই তারা লিভ টুগেদার করছে, 2জন নারী পুরুষ, তো সবাই মিলে এই 2জনের কিন্তু বাচ্চা কাচ্চা হওয়ার কথা, কিন্তু এই 2জন যদি ডিসিশন নেয় না আমরা আমাদের বাচ্চা কাচ্চা নেব না এবং আমরা নিরিবিলি নিজেদের জীবনটা উপভোগ করবো, আপনি যে জবাব দিয়েছেন সেটা যৌক্তিক জবাব নাই, যেটা উদাহরণ টানছেন। হ্যাঁ, ওই লেখকের নাম পেয়েছে ডক্টর মুশফিকুর ইমতিয়াজ চৌধুরী, ডক্টর মুশফিকুর ইমতিয়াজ চৌধুরী। তো যাই হোক, তিনিও এক ধরনের মুক্তমনা, তার ওই আর্টিকেলটা পড়বেন, নিচে তিনি নিজে স্বীকার করেছেন তিনি ইসলামকে কয়েকটা ব্যঙ্গ করেছেন, যে ইসলামের পক্ষ নিয়ে লেখেননি, তিনি ডক্টরের যে থিওরি সেটা লিখেছেন। ওটা আমি পড়বো, উনি আমার ফ্রেন্ড লিস্টে আছেন। জি, আমি আপনাকে বলছিলাম, আমি বলতে গিয়ে লেখকের নামটা বললাম, যে আপনারা বলছেন যে লিভ টুগেদার করতে গিয়ে কেউ বাচ্চা নিল না, বা এটা তার মতামত। আমি বলছি প্রকৃতিগত কারণ, একজন ছেলে মেয়ে সে শারীরিক সম্পর্ক করছে, সে বাচ্চা নিল না, এটা তার ঠিক আছে, এটা তার মতামত। রাহুল ভাই, কিন্তু আপনি কোনোভাবে এটা তো সম্ভব নয়, সমকামিতা করে আপনি কোনোভাবে যে বংশ বিস্তার করতে পারবেন না, এটা তো প্রকৃতি সেভাবে সৃষ্টি করা হয়নি। হ্যাঁ রাহুল ভাই, আমি আপনার কথাটা বুঝেছি, আপনি আমার বক্তব্যটা শেষ করতেছেন, আমার জবাব সবগুলোরই পাবেন। মনে করুন 2জন নারী পুরুষ তারা ডিসিশন নিলে তারা বাচ্চা নেবে না, এক। দ্বিতীয়ত 2জন নারী পুরুষ একসাথে থাকছে, এর মধ্যে পুরুষটা জানে তার স্ত্রী বন্ধা, অর্থাৎ তার স্ত্রীর কোনো বাচ্চা হবে না, কিংবা স্ত্রীটা জানে তার হাজব্যান্ড বা তার পার্টনার পুরুষটা তার বাচ্চা হবে না কোনোদিন, তার এমন বিষয় আছে। তারপরেও তারা কিন্তু একসাথে সংসার করে যাচ্ছে, এমন নজির আমরা পৃথিবীতে দেখি। কেন? যে ঠিক আছে বাচ্চা লাগবে না, আমি তোমাকে ভালোবাসি, তোমার সাথে থাকি। হ্যাঁ, এখন আপনি এবার বলতে পারেন হ্যাঁ মেজরিটি, এটা তো মাইনরিটি, 2-1টা মানে বিচ্ছিন্ন বিষয়, কিন্তু মেজরিটির ক্ষেত্রে তো পুরুষ সেক্স করলে কিংবা মেয়ে সেক্স করলে কোনোদিন বাচ্চা হয় না, এটা সম্ভাবনাই নাই, সেখানে কেন তারা এটা করবে? এটাকে আমি মনে করি এরকম যে কোনো ব্যক্তি জানে, যে কোনো ব্যক্তি ডিসাইড করলো যে আমি কোনোদিনই কোনো 2জন মানুষ, মনে করুন নারী পুরুষ 2জন ডিসাইড করলো আমরা একসাথে থাকবো, কিন্তু কোনোদিনই বাচ্চা নেবো না, কিংবা
নারীটা জানলো এই পুরুষ এমন এমন সমস্যা আছে হরমোনাল। জি জি, এটা ব্যাখ্যা করা প্রয়োজন না, এটা স্বাভাবিক, এটা সকলে জানে। হ্যাঁ হ্যাঁ, তারা একটু শুনুন, একটু কোনোদিনই বাচ্চা নেবে না। তো ঠিক এরকম সমকামী যখন কেউ হয় তখন কিন্তু সে জানে, এমন না তাকে কেউ বিভ্রান্ত করে কিংবা অজ্ঞতার মধ্যে রাখে, সে জানে যে আমি যে সমকামী হচ্ছি, এই সমকামী সেক্সের দ্বারা কোনোদিন বাচ্চা হবে না। আর একটু বলি তো, সুতরাং এটা তো সমস্যা না, বরং এর দ্বারা লাভ হচ্ছে যে পৃথিবীতে জনসংখ্যা অনেক বেশি, সুতরাং সমকামী হয়ে তারা জনসংখ্যা কমাচ্ছে। দ্বিতীয়ত ওই সমকামী দম্পতি তারা চাইলে একটা বাচ্চা গরিব কোনো দেশ থেকে, আফ্রিকা থেকে কিংবা বাংলাদেশ থেকে কিংবা অন্য কোনো দেশ থেকে দত্তক নিতে পারে, নিয়ে তাকে লালন পালন করলো। বুঝতে পারছি ভাই, বুঝতে পারছি আপনার, এগুলো এত ব্যাখ্যা করা প্রয়োজন নেই, দু একটা কথা বলা যায়। আমি আপনাকে যেটা বললাম যে আপনি বিকল্প বললেন, ঠিক আছে, আর একটা পার্সেন্টেজ যেটা দিলেন আপনি নিজে বললেন এটা খুবই কম। আপনার সঙ্গে যে তুলনা দিলে তুলনাটা সমকামিতার সঙ্গে কখনোই সিমিলার নয়। প্রথম পয়েন্ট হচ্ছে এটাই, যেদিন সমকামী সে জানে যে প্রকৃতিগত কারণ ভাবেই সে কখনোই বাচ্চা নিতে পারবে না। যদি এটা একজন নারী এবং পুরুষের সঙ্গে যদি এটা হয় যে বন্ধা ছেলে বন্ধা অথবা মেয়ে যদি বন্ধা হয়, তো এখানে বিকল্প পদ্ধতি বা তাদের ভালোবাসাকে প্রকাশ করার জন্য টেস্ট টিউব, বেবি টিউবের মাধ্যমে তাদের বীর্যকে একত্রিত করে সন্তান নেওয়া সম্ভব। এটাও একটা প্রকৃতিগত, কারণ তাদেরই বীর্য তারাই একটা সন্তান ধারণ করতে পারে। কিন্তু সমকামীরা যত চেষ্টা করুক তাদের বীর্য দিয়ে তারা টেস্ট টিউব, বেবি টিউব করুক আর যাই করুক না কেন, সেটা কখনোই সম্ভব নয়। আর বাচ্চাটা আপনি ভুল করছেন রাহুল ভাই, একটু বলি, এখানে আপনি ভুলটা করছেন। ভুলটা হলো যে বাচ্চা নেওয়া সম্ভব না আপনি বলে বাচ্চা নেওয়াটাকে আপনি ইম্পর্টেন্ট করছেন। আমি তো বলছি বাচ্চা নেওয়াটা কোনো ইম্পর্টেন্টই না, সমকামিতা করে। আমি এখান থেকে বাচ্চা নেওয়ার কথা বলিনি ভাই, আমি আপনাকে বলেছি যেটা, আমি বাচ্চার কথাটা বলিনি, আমি বলেছি প্রকৃতিগত কারণ ভাবেই একজন সমকামী সে কখনোই বাচ্চা প্রসব করতে পারবে না। এটা নেচার বিরুদ্ধে, এটা প্রকৃতির বিরুদ্ধে। সে নিতে ইচ্ছা করে কি না করে এটা পরে কথা। আপনি যত আমার পয়েন্টটা ধরতে পারেন না আপনি, আমি বাচ্চাটাকে মুখ্য করিনি, আমি এখানে মুখ্য করেছি যে প্রকৃতিগত কারণ ভাবে এটা সম্ভব নয়। কিন্তু একজন বন্ধা বা ছেলে যদি বন্ধা হয় বা মেয়ে যদি বন্ধা হয়, এটাকে প্রতিকার প্রকৃতিগত কারণ ভাবে তাদেরই হরমোন বীর্য নিয়ে কিন্তু তারা কিন্তু সন্তান জন্ম দিতে পারে। কোন মহিলা যদি বন্ধা হয় তার শারীরিক কিছু ডিফেক্ট আছে, কিন্তু যে পুরুষের সঙ্গে পুরুষের সেক্স করতে শারীরিক ডিফেক্ট নয়, এটা প্রকৃতিই এটা অস্বীকার করেছে। কিন্তু এটা ডিফেক্ট, এটা সমস্যা, রোগ, সেটা সমাধান করা যাবে বৈজ্ঞানিক চিকিৎসার মাধ্যমে। দারুণ পয়েন্ট আপনি গেছেন, এবার আপনার পয়েন্ট আমি বুঝেছি। আমি বলি তাহলে এটা আরো বেশি ভালো এর জন্য যখন যেজন সমকামী বুঝলো যে তাদের বাচ্চা, এবং এটা নিশ্চিত বাচ্চা হবে না। হ্যাঁ, যদি ভবিষ্যতে কোনো বিজ্ঞান কিছু করতে পারে সেটা আলাদা কথা। এখন পর্যন্ত আমরা জানি সমকামীতে বাচ্চা হয় না। এই দুজন সেক্স করছে, এই দুজন মেলামেশা করছে, এই দুজন একে অপরকে ভালোবাসছে। এই দুজন কি করবে, বাচ্চা নিতে মন চাইলে তারা কোনো এক জায়গায় দত্তক নেবে, অথবা তারা চাইলে বলে যে আমরা নির্ধারণ। আপনার কথা আমাদের কি ক্ষতি? এই পয়েন্টটা আপনি আগেই বলেছেন যে একজনকে ভালোবাসে, তার জন্য তার সঙ্গে সেক্স করছেন পুরুষের সাথে, তার যদি সন্তানের দরকার তাহলে সে দত্তক নিবে। আর ভাই দত্তকের কথাটা বড় নয়, আমি যেটা বলছি যে আপনি একটা না 20টা দত্তক নিতে পারেন। আমি আপনাকে যে পয়েন্টটা উপস্থাপন করেছি, বাচ্চা লালন পালন করাটা নয়, বাচ্চা ধারণ করাটি। বাচ্চা পুষতে হবে, বাচ্চাকে ভালোবাসা দিতে হবে, এটার কথা বলিনি। বাচ্চাকে ধারণ করা দুজনের ভালোবাসার যে বহিঃপ্রকাশ, বাচ্চা আসবে, এটা প্রকৃতিগত কারণ ভাবে এটা হয়ে থাকে যে সেক্সের মাধ্যমে প্রাণীদের মধ্যে তারা সেক্স করে, বাচ্চা তাদেরও হয়, ঠিক আছে। সমস্ত কিছু দিক থেকে বাচ্চাকে লালন পালন করতে, এটা মুখ্য করছেন আপনি, কিন্তু আমি ওটাকে মুখ্য করছি না। আমি করছি যে প্রকৃতিগত কারণ ভাবে এটা সম্ভব নয়। আপনাকে যদি ভালোবাসা পূরণ করতে হয় অন্য জায়গাতে দত্তক নিতে হবে, কিন্তু দত্তকের সঙ্গে সম্পর্ক কি? আচ্ছা শোনেন, এবার আপনার একটা উদাহরণ দেই, ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝবেন। আপনার কথাটা আমি বুঝেছি, এটা জবাবটাই দিচ্ছি। মনে করেন একটা অফিসের চাকরি, একটা কোম্পানির বস, তাকে বস হিসেবে নিয়োগ দেওয়া হলো। তো ভদ্রলোক সেখানে অফিসে বসছে, দেখে অফিসের চতুর্পাশে সুন্দর পরিবেশ এবং তাকে একটা সুন্দর এয়ার কন্ডিশন অফিস দেওয়া হয়েছে। তা সে বললো যে না, আমি এয়ার কন্ডিশন নেবো না, বরং আমার জন্য সাধারণ ফ্যানের ব্যবস্থা করো। বা সে মনে করেন কোম্পানির মালিক, তা সে বললো আমি এসি নেবো না, আমার জন্য ফ্যানের ব্যবস্থা করো, আমি ফ্যানের বাতাস খাবো এবং খোলা মেলা প্রকৃতির বাতাসগুলো আমি খাবো, আটকা থাকবো না। এটা হলো তার ব্যক্তিগত অভিরুচি। এখন আপনি বলতে পারেন না স্যার আপনি কেন এসি নেবেন না, নিতে হবে, এসি নেওয়া তো আমার জন্য বাধ্যতামূলক না। ঠিক এরকম আপনি যে পয়েন্টটা বললেন যে বাচ্চা ধারণ করা, বাচ্চা লালন না হয় বাদ দিলাম, আপনার পয়েন্ট আমি থাকলাম, ধারণ করা, বাচ্চা ধারণ করাটাও তো আমার কাছে ইম্পর্টেন্ট না। একজন মানুষ এসির বাতাস খাবে না সে ফ্যানের বাতাস খাবে, এটা যেমন তার বিষয়, তো সে বাচ্চা ধারণ করবে নাকি করবে না সেটাও তার বিষয়। বাচ্চা ধারণ করা সে করবে না, বাচ্চা ধারণ কথা বুঝতে পারলাম, লজিক্যাল না, লজিক্যাল খেলা ছিল।
আপনার কথা অনুসারে। তবে আপনাকে যেটা বললাম যে আমি আপনাকে লজিক্যাল ফেলাসি দিই। দেখেন, আমি একটা কথা বলি, আপনি শেষ করেছেন তো কথাটা। ব্যক্তির অভিরুচি, এটা হচ্ছে অভিরুচির বিষয়। আপনি আবারও অভিরুচির বিষয়ে যাচ্ছেন। আমি বলছি প্রকৃতিগত বিষয় ভাবে, প্রাকৃতিক ভাবে। আর আপনি একটা মানুষের রুচির উপরে নির্ভর করছেন যে সে এসির বাতাস খাবে না সে প্রকৃতির বাতাস খাবে। না, প্রকৃতির উপর হস্তক্ষেপ শুধু আমরা না, আমি শেষ করি। দেখেন ভাই, আপনি বুঝতে পারেননি, আপনি এখন পর্যন্ত কথাটা বুঝতে পারেননি, তার জন্য একটা মানে জায়গাতে যুক্তি দিয়েছেন, কুযুক্তি দিয়েছেন। তো আপনি আবার বলছেন মানুষের একটা নিজের অভিরুচি, সে প্রকৃতি বাতাস খাবে না, সে এসি খাবে না, সে ফ্যানে খাবে না, হাত পাকার খাবে, এটা তার ইচ্ছাধীন। তো ইচ্ছার উপরে নির্ভর করে সে কাজটা করতে পারছে। চাইলে সে বাতাস প্রকৃতি খেতে পারে, চাইলে ফ্যানে খেতে পারে, চাইলে সে এসির বাতাস খেতে পারে, সেই ব্যক্তিটা খেতে পারে যার উদাহরণ দিলেন। কিন্তু আমি বলছি যে কোনো সমকামী ব্যক্তি যদি তার ইচ্ছা হয় যে না আমরা দুজন মিলে আমরা সন্তান ধারণ করব, এটা কি প্রকৃতি সমর্থন করবে? কখনো করবে না। না, কোনো পৃথিবীর এমন কোনো সমকামী নাই শুধুমাত্র পাগল ভাবে যে বলবে যে আমরা সন্তান ধারণ করবো এই চিন্তা করবে না, তাদের ইচ্ছা হতে পারে, তাদের এরকম ইচ্ছা হতে পারে, বা তাদের এটা মানে ফ্যাক্ট এটা হতে পারে যে না আমাদের বাচ্চা হওয়া দরকার, এই জন্য বিজ্ঞান অনেক চেষ্টা করছে। আপনি বলছেন যে না এটা সম্ভব নয় বা কোনো পাগল ছাড়া এই কাজ করে না, তো বিজ্ঞান চেষ্টা করেছে কেন? নিশ্চয়ই তাদের মধ্যে প্রবণতাটা এসছে, তার জন্য তো চেষ্টা করছে। বিজ্ঞান হ্যাঁ ঠিক আছে, বিজ্ঞান চেষ্টা করতে করতে এমনও তো করতে পারে যে ঠিক আছে সমকামিতার মাধ্যমেও সন্তান হবে, এটা বিজ্ঞান কোনোদিন করে ফেলতে পারে। আমি বলছি না করা জরুরি। আপনি দেখেন, আপনি এখানে থেকে গেলেন যে বিষয়টা পয়েন্টটাতে আমি আপনাকে বললাম যে আপনি সবসময় কথা বলছেন রুচির উপরে, আর আমি বলছি এটা প্রকৃতিগত কারণ ভাবেই মানুষের শরীর কেমন ভাবে তৈরি করা হয়েছে, ইমিউনিটি এমন ভাবে তৈরি করা হয়েছে যেটা সম্ভব নয়। এটা কোনোভাবেই সম্ভব না হলে আপনি যত উদাহরণ দিচ্ছেন সেটা নিজের আর এই এখতিয়ার খণ্ডনের জন্য প্রথমে আমি একটা পয়েন্ট দিয়ে রেখেছি যে মা ছেলের সঙ্গে সেক্সের বিষয়টি, এটা আপনি কোনো মানদণ্ডের বিষয় আপনি বাতিল করতে পারেন না। তাদের ইচ্ছা হয়েছে, পৃথিবীতে অনেক জায়গাতে তারা করছে। আপনি বলছেন প্রাকৃতিকভাবে সমকামিতা কি সম্ভব না, তার সমকামী মানুষ হয় কিভাবে, সমকামীরা সেক্স করে কিভাবে, তারা কিছু করে না? ভাই কেউ যদি কিছু করে জানার পরে যদি খারাপ কাজ করে, এটা তার ইচ্ছা, এটা প্রকৃতি না ভাই। মানুষ তো জানে, মানুষ দেখেন আমেরিকাতে মানুষ জানে যে এই কাজটা করা খারাপ, চুরি করা খারাপ। মানুষ জানে যে চুরি করলে তাকে জেলে পড়তে হবে বা ফাঁসি দিতে বিধান আছে। মানুষ তারপরে করছে তার কিছুটা ভালো লাগার জন্য। তো এই ব্যক্তি যে চোর, এটা তো তার সমস্যা, ব্যক্তিটার সমস্যা, এটা সে চুরি করছে। না আমি বলি চুরি করা এবং সমকামিতা ভিন্ন। কারণ না আমি আপনাকে সেটা বলি না, আমি প্রবণতার কথা বলেছি। আমি দুটোকে একটা দাঁড়ি পাল্লে মাপিনি, আমি প্রবণতা বলেছি। আপনি যেহেতু প্রবণতার উপরে কথা বলছেন, তাই কি না? আপনাকে আমি ওখানে 4টে পয়েন্ট দিলাম যে এটা বৈজ্ঞানিক ভাবে এটা অনেক ঝুঁকিপূর্ণ, মৃত্যুর জন্য ক্ষতিকার, মানুষের বয়স কমে যায়, HIV রোগ পৃথিবীতে সবচেয়ে বেশি ছড়াচ্ছে এটার কারণে। প্লাস মানুষের শারীরিক গঠন এমন ভাবে তৈরি করা হয়েছে যে পুরুষ পুরুষের সঙ্গে সঙ্গম করলে মানে এটা প্রকৃতির নেচার বিরুদ্ধে। এবং তাদের এটা জানেন সমকামিতা, আপনি এটা জানেন যে সমকামিতা তুলনামূলক তাদের স্বভাব চরিত্র ভালো হয়, অর্থাৎ সৎ হয়, বিনয়ী হয় এবং ভালো মানুষ হয়। এটা আপনি যাচাই করে দেখুন। আপনি কোথায় আছেন? আমি তো এরকম রিপোর্ট এখন পর্যন্ত পক্ষে বিপক্ষে কোনো বই তো পেলাম না। আপনি আমি যেটা পেয়েছি যে সমকামীরা বেশিরভাগ মেন্টাল স্বভাবের হয় এবং তারা হীনমন্যতায় ভোগে। না আপনি একটু বলি, আপনি মনে করতেছেন আপনি যে সমকামিতার কথা বলছেন সেটা হলো ওই মাদ্রাসার হুজুররা যারা আছে তারা সমকামী। আমি রিপোর্টের কথা বলছি, আমি যেটাগুলো রিপোর্ট দিয়েছি কোনো বাংলাদেশের না, কোনো মাদ্রাসা পড়ুয়া না, কোনো মন্দিরের পুরোহিত না, এটা কোনো ইউনিভার্সিটির শিক্ষক আর ছাত্র না। আমি কোনো রিপোর্ট এখানকার বলছি না, ঠিক আছে? আমি যেটা বলেছি আপনাকে পরিষ্কার ভাবে, বিভিন্ন আমেরিকান, ব্রিটেন, আফ্রিকা যারা এই বিষয়ে প্রভাবিত আছে যে দেশগুলো, তারাই রিপোর্ট পেশ করেছে। যারা বৈজ্ঞানিক তারাই পেশ করেছে, যারা এই বিষয়ে গবেষক তারাই পেশ করেছে। আমি কোনো মন্দিরের পুরোহিত সমকামিতার কথা বলছি না, কোনো ইউনিভার্সিটির শিক্ষকের সমকামিতা বলছি না। আচ্ছা শোনেন, আপনি যেটা প্রমাণিত সত্য কথা, যেটা বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত, কেননা নাস্তিক বা মুক্তমনারা পরিষ্কার ভাবে বলে যে যুক্তি দিলেই সেটা আমরা গ্রহণ করি না, আমরা সেটা বিজ্ঞানের পাল্লাতে মাপার পরে আমরা সেটা যুক্তি দিই। আগে বিজ্ঞান পরে যুক্তি। কিন্তু যেহেতু সমকামিতার বিষয়ে যুক্তি মানে বিজ্ঞান পরিষ্কারভাবে এটাকে নাকচ করতে চেষ্টা করছে, আপনারা যুক্তিটাকে বিজ্ঞানকে ফেলে দিয়ে যুক্তি দিচ্ছেন এখন। এটা তো দ্বিমুখ নীতি ভাই। আচ্ছা আপনাকে এবার যুক্তি বিজ্ঞান দ্বারা পরীক্ষিত হবে, বিজ্ঞান যুক্তির দ্বারা পরীক্ষিত হবে, একটা অপরটার সম্পূরক।
আপনাকে আমি আবার যুক্তি দিচ্ছি, হ্যাঁ, বিজ্ঞান না বিজ্ঞান যখন দেখেন আপনার যুক্তি তখনই দিবেন বৈজ্ঞানিক কোন প্রুফকে ওটাকে আরো মজবুত করার জন্য যুক্তি দেওয়া যায়, কিন্তু বৈজ্ঞানিক যেটা প্রুফ হয়ে গেছে সেটার বিপক্ষে যুক্তি দিচ্ছেন, যুক্তি লাগবে না, বিজ্ঞান লাগবে। আমি আপনাকে এখন বিজ্ঞানই দিচ্ছি, শোনেন। ধরুন আপনার বাবা এবং আপনার চাচা দুজন মানুষ, তারপর বাবা, ধরুন আপনার বাবা এবং আপনার দুই চাচা, আপনার দুই চাচা বললো যে এই যে ঘরটা আছে এই ঘরটার মধ্যে না সাপ আছে। এটা বিজ্ঞান শোনাচ্ছেন? আপনার উদাহরণটা পুরোটা শেষ করতে না দিলে আমি কেমন? আপনি তো গল্প বলছেন, আপনি বৈজ্ঞানিক, আপনাকে আমি বলেছি যখন আপনাকে মানে রিপোর্টটি শোনালাম আপনাকে, ঠিক এইভাবে আপনি বিজ্ঞানের রিপোর্ট দেন যে এটা 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 উপকার আছে, এটা করলে এই জিনিস হয়, মানুষের শরীর ভালো থাকে। এই বিজ্ঞানের সাথে গল্পটা খুব সংশ্লিষ্ট তো। না গল্প বলার দরকার নেই ভাই, কারণ এটা আলোচনা তো, গল্প বলার প্রয়োজন নেই। আপনি যেটা আপনার পছন্দ না সেটা যদি না শোনেন, না গল্প এখানে আপনি গল্পর কি আছে, আপনি একটা রিপোর্ট পেশ করেন ভাই সমকামিতার ফলে এই জিনিসগুলো ভালো, এই জিনিসগুলো ভালো, আপনি রিপোর্ট পেশ করেন। রিপোর্ট দিয়েছে আমেরিকা, ব্রিটেন, আফ্রিকা, আপনি রিপোর্ট পেশ করেন। যেমন আপনাকে 5টা রিপোর্ট আমি পেশ করে শোনালাম যে সমকামিতার ব্রিটেন, আফ্রিকা, হ্যাঁ আচ্ছা, আমেরিকা, ব্রিটেন এবং হলো অস্ট্রেলিয়া, আপনি বলছেন তারা সমকামীদের বিষয়ে এই রিপোর্ট দিয়েছে, তাই তো? আপনার কথাটাকে আমি সঠিক ধরলাম, হ্যাঁ, আপনার কথাটাকে সঠিক ধরার পরে বলছি যে তারা যখন বৈজ্ঞানিকভাবে গবেষণা করে পেয়েছে সমকামিতা এরকম এত ক্ষতি, তারপরে তারা যখন অনুমোদন দিয়েছে তাহলে বুঝতে হবে এর মধ্যে উপকারিতা না থাকলে তারা অনুমোদন দেয়। উপকারিতা আপনি বের করে দেখান, উপকারিতা কোনটা আপনি বের করে দেখান। না উপকারিতা না থাকলে তারা অনুমোদন দিল কেন? আরে অনুমোদন দিল কেন সেটা তো পরের বিষয়। তারা অনুমোদন কেন দিয়েছে, কোনো ক্ষতিকর জিনিসকে তারা অনুমোদন কেন দিয়েছে এটা তো তাদের বিষয়। আমার পয়েন্ট হচ্ছে যেহেতু আপনাকে আমি ক্ষতিকর জিনিসগুলো বললাম যে সমকামিতার কুফল, আপনি যদি কোনো তার ভালো কোনো দিক থাকে, আমি যেমন ভাবে আপনাকে প্রমাণ সহ বিভিন্ন রিসার্চ এবং বিভিন্ন তথ্য দিলাম, আপনি সে তথ্য দেন তাহলে খণ্ডন হয়ে যাবে। কিন্তু এটা যুক্তিতে এটা নয় যে এটা ভালো তার জন্য হয়তো বা এদিন দিয়েছে, তো ভালোটা প্রমাণটা লাগবে, তো এটা তো দাবি করলে তো হবে না ভাই, এখানে প্রমাণ দিতে হবে। হ্যাঁ আমি আপনার সাথে বলছি, প্রমাণ আপনাকে দিচ্ছি। আপনি যে দেশগুলোর কথা বলছেন, প্রথম প্রমাণ হলো যে সেই দেশ আপনাকে আপনার বাপের এই ঘরে সাপ আছে, এই ঘরে যাওয়া যাবে না, আপনার বাপে নিজেই ঢুকলো, তাহলে বুঝতে হবে আপনার বাপের কথা ভুল অথবা আপনি কথা বোঝেন নাই। আপনার বাপে নিজেই সেই ঘরে ঢুকছে, এখন আপনাকে এটা আপনি যেটা দিচ্ছেন এটা যুক্তি দিচ্ছেন। বিজ্ঞানের বিরুদ্ধে কখনো যুক্তি আসে না, বিজ্ঞানকে খণ্ডন করতে হলে বিজ্ঞান লাগবে, আর বিজ্ঞানকে মজবুত করার জন্য যুক্তি দিতে আপনি পারেন, কিন্তু বিজ্ঞানকে রদ করার জন্য যুক্তি চলে না, বিজ্ঞানকে খণ্ডন করার জন্য বৈজ্ঞানিক থিওরি লাগবে, ফ্যাক্ট লাগবে। কিন্তু আপনি একটা সাংঘর্ষিক কথা বলছেন। বিজ্ঞান, আপনি যে বিজ্ঞান করছেন সেই বিজ্ঞানে কি আপনার আমেরিকা কি বিজ্ঞানকে ফলো করে না? আর ভাই ফলো করে কি করে না সেটা পরের কথা, তাদের রিপোর্ট কি বলছে সেটা দেখেন। রিপোর্ট তাদের ডিরেক্ট রিপোর্ট দিলেই তো হবে না, আমার রিপোর্ট আরো আপনাকে আরো 20টা আমি রিপোর্ট তাহলে শোনাই। আপনাকে শুধুমাত্র 5টা আমি পয়েন্ট উপস্থাপন করেছি, 5টা আপনাকে 5টা জায়গাকার একটা ওয়ার্ল্ড যেটা আছে হেলথ অর্গানাইজেশন তাদের রিপোর্ট দিয়েছি, ব্রিটেনের দিয়েছি, আমেরিকার দিয়েছি, ঠিক আছে? আপনাকে এখানে 5টা আমি দিয়েছি যেটা যারা পরিচালনা করছে, তো আপনাকে এটাকে অস্বীকার করার কি আছে? আচ্ছা ওকে, হ্যাঁ দাদা শোনেন, আপনি যে রিপোর্টগুলো দিয়েছেন সবগুলো রিপোর্টের সঙ্গে একমত হয়ে বললাম যে এটা ব্যক্তিগত স্বাধীনতা, যেমন সিগারেট খাওয়া ব্যক্তির স্বাধীনতা, হ্যাঁ, সে অন্যের ক্ষতি না করে সিগারেট খাচ্ছে। সমকামিতা ভাই আপনার ক্ষতিও করতে আসে না, আমার ক্ষতিও করতে আসে না। সে যদি নিজের ক্ষতি করে, অর্থাৎ ধরলাম সে না 10 বছর আগে মারা গেল, তাকে এত বাঁচিয়ে রাখার জন্য আপনার আমার এত পিড়াপিড়ি কেন? আমরা মানবতাবাদ দিই তার জন্য আমাদেরকে করতে হয়, এটা তো আমাদের সমস্যা না, এটা তো আপনাদের সমস্যা, এটা আপনাদের নেচারের বিরুদ্ধে চলে যাচ্ছে, তার জন্য তো আমাদের প্রশ্ন। আপনারা তো শোনেন, আপনারা মুসলমান, আমি বলি মুসলমানরা তো মুসলমান হিন্দুর কথা নয়, মুসলমান হিন্দুর কথা নয়, মুসলমান হিন্দু খ্রিস্টানদেরকে শোনেন, ইসলাম যে সমকামীদেরকে এক কোপ দিয়ে নারায় তবে আল্লাহ কোপ দিয়ে হত্যা করে, তো সমকামীরা আমি বলি আপনাকে বলি না ভাই, আপনি ধর্ম বিষয়ে ঢুকতে চাইছেন, আপনি ধর্ম বিষয়ে ঢুকতে চাইছেন, আপনি ঢুকে পড়েছেন অলরেডি। আপনি যদি ধর্মের উপরে আলোচনা করতে চান, ধর্মের উপরে না আমি ধর্ম কি না, আমি আপনাকে প্রথমে বলেছি ধর্ম নিয়ে আলোচনা করবো না, বিজ্ঞান নিয়ে আলোচনা করবো। আপনার ধর্মে আপনার তো অবিশ্বাস কেন? আপনি কেন? আমার ধর্ম তো আমি যথার্থ জানি, আমার ধর্ম সম্পর্কে আমি যথার্থ জানি। দেখেন এবার আপনি যদি ধর্ম নিয়ে আলোচনা করতে আসেন তাহলে আপনাকে কিন্তু আপনাকে থামতে হবে, আমি কিন্তু আমার বলার সুযোগ দিতে হবে এবার, যে ধর্ম যদি হয় ইসলাম যে কুপাকুপি কথা বলেছে, মানে এইসব মানে যারা সমকামী, আমরা তো মনে করি যারা ধার্মিক, আমরা মনে করি যারা সমকামী এইসব কাজ করে তারা নিকৃষ্ট একটা মানে মানসিকতার ব্যক্তিত্ব, এরা হচ্ছে সমাজে একটা ভাইরাস, এদের শেষ করে দেওয়া উচিত, না ভাইরাস গোটা
মানুষের মধ্যে ছড়িয়ে গেলে এটা নষ্ট হয়ে যাবে। আর এটা শুধু কোরআন বলেনি, বাইবেল পড়েন, বাইবেলের বুক অফ রোমান্স 1ম অধ্যায় 24 থেকে 32 অনুচ্ছেদ পরিষ্কার ভাবে বাইবেলে যীশু খ্রিস্ট সেন্ট পল নিজেই বলেছে তাকে হত্যা করতে হবে। আপনি যে বাইবেলের কথা বলছেন, বাইবেলকেও আমি যেমন ঘৃণা করি, কোরআনকেও তো ঘৃণা করি, দুইটাই না। আপনি তাহলে আপনাকে এখানে ঘৃণা করেন কি না করেন, হিন্দু ধর্মগ্রন্থ মনুসংহিতা চ্যাপ্টার নম্বর 8 ভার্স নম্বর 177 171। সব ধর্ম তো ভাই, সব ধর্মের উপরে তো আমি আমার থুতু দিয়ে রেখেছি, সবগুলো ধর্মের উপরে। না, আপনি থুতু দেন, আপনি ধর্মকে থুতু দিয়েছেন, এখন বিজ্ঞানকে থুতু দিলেন, সেটা এটা আপনার মতামত ভাই, এটা আপনার হয় অজ্ঞতা। আপনি একটা জিনিস বলছেন রাহুল ভাই, একটু শোনেন, লেট মি ফিনিশ। আপনি যেটা বললেন যে সমকামিতার বিষয়টা, যে সমকামিতা যেহেতু তার সমকামিতা করলে একটা ব্যক্তির তার হায়াত কমে যায়, তার আয়ু কমে যায়, ধরলাম 10 বছর আয়ু কমে যায় তার সমকামিতার কারণে। না, 24 বছর, বিজ্ঞান সেটা বলছে, 10 বছর না, 24 বছর। আচ্ছা, 24 বছর আয়ু কমে যায়। কিন্তু আপনি যে ধর্মটা পালন করেন, এবং অবশ্যই আপনি ধর্মটা পালন করেন, সেই ধর্মটাই বলা হচ্ছে যে সমকামীদেরকে তাৎক্ষণিক কোপ দিয়ে হত্যা করে খুন করো। তাহলে সেই ধর্ম তো সমকামীদের আয়ুটা আরো বহুত কম আছে। তাহলে মানবিক আমরা একটু, আরে ভাই, আইনের শাস্তি এটা আপনার জানা নেই যে মানুষ অন্যায় করলে তাকে শাস্তি দেওয়া হয় অন্যায় প্রতিরোধের জন্য, কারণ তাকে দেখে এই দৃষ্টান্ত যেন অন্য কেউ করে না। পৃথিবীতে এরকম সমস্ত পৃথিবীতেই এরকম আইন ব্যবস্থা আছে। আমাদের দেখেন, আমাদের 2003-এর দিকে আমাদের পশ্চিমবাংলার একটা বিখ্যাত ঘটনা, একটা আন্তর্জাতিক হয়েছিল যে ধনঞ্জয় ধর্ষণ করেছিল, তার জন্য তাকে ফাঁসি দেওয়া হয়েছিল। তো আপনি কি বলবেন, তার আয়ুটাকে শেষ করে দিয়ে তাকে সুযোগ দেওয়া হলো না? কারণ এটা জানছে পশ্চিমবঙ্গ সরকার, এটা ভালোভাবে জানছে, ভারতবর্ষের সরকার জানছে যে ধর্ষণ এই কাজটা এটা খুবই খারাপ, এটা ফাঁসি দেওয়া হয়েছে যাতে ভাইরাস অনুপ্রাণিত না যায়। এবং ধনঞ্জয়ের ফাঁসির পরে ভারতবর্ষ পশ্চিমবাংলায় আমাদের রিপোর্ট তারা পেশ করেছে, নিজেরা পেশ করেছে যে ধনঞ্জয়কে ধর্ষণের কারণে ফাঁসি দেওয়ার পরে ভারতবর্ষে তুলনামূলকভাবে 80% ধর্ষণের সংখ্যা কমে গিয়েছে। আমাদের ভারতবর্ষের রিপোর্ট ভাই। আর ধনঞ্জয়ের ফাঁসি আপনি এখন ইন্টারনেট লিখেন, বাংলাতে লিখেন ধনঞ্জয় ধর্ষণ ফাঁসি, দেখেন অনেকগুলো পেপার, নিউজ আর্টিকেল, সমস্ত কিছু পেয়ে যাবেন। তো এই যে বিধানটা দেওয়া হয় কোনো খারাপ কাজ করলে, যেটা সমাজের জন্য ক্ষতিকর। ধনঞ্জয় কি করেছিল একটু বলি, ধনঞ্জয় কি করেছিল? ধর্ষণ করেছিল। আচ্ছা, ধর্ষণ করেছে। ধর্ষণটা কি কারো ধর্ষণের দ্বারা সে কারো ক্ষতি করেছে? সেটা নরেন্দ্র মোদী সরকারকে জিজ্ঞাসা করবেন, এটা আমার বিষয় তো না। না, একটু ফাঁসি তো আমি দিইনি, ফাঁসি তো দিয়েছে নরেন্দ্র মোদী সরকার, তাই না? আমি বলছি, আপনি যেহেতু ওই ধনঞ্জয়ের ধর্ষণের ফাঁসি দিয়েছে, এটাকে আপনি সাপোর্ট করছেন। আমি বলছি আমি সাপোর্টও করিনি, আমি আপনাকে এই বিষয়টা কিছু বলিওনি। আপনি যেহেতু আমাকে একটা রাইট একটা বললেন, যে ইসলামী আইন ব্যবস্থা বললেন, এবং বললেন এটা যথার্থ নয়, তার জন্য বললাম। দেখেন, আপনি যেহেতু ইসলামী আইন ব্যবস্থা, আমি শেষ করি, আমি আপনার কথা, আমার বক্তব্যটা শেষ করতে না দিলে হবে কি? আমার কথাটা আপনি বুঝতে পারেননি, তার জন্য আপনি অন্য প্রসঙ্গে চলে আসছেন। তার জন্য আবার ক্লিয়ার করে যে 1 মিনিটে, যেহেতু আপনি অভিযোগ করলেন যে সমকামীদের, আমাকে বাধা দিয়ে দিচ্ছেন। আমি আপনাকে বলি না, ধনঞ্জয় প্রসঙ্গে একটু আবার থাকতেই হবে, না হলে হবে। আমি ধনঞ্জয় প্রসঙ্গে আপনাকে নিয়ে যাচ্ছি, আপনাকে আমি যেটা বলছি, যেহেতু আপনার অভিযোগ এটা সমকামীদের ইসলামী বিধান, খ্রিস্টান ধর্মের বিধান, হিন্দু ধর্মের বিধান, যেটাকে তাকে হত্যা করতে হবে। তো আপনি বলছেন সমকামীদের বয়স তো পুরোটাই শেষ করে দিলাম, আমাদের যুক্তি এখানে যে আমরা পুরোটা শেষ করলাম, তার জন্য যুক্তি পেশ করেছি যে সমাজ একটা ভাইরাস, এটা যদি চলতে থাকে, এটা যদি শাস্তি দেওয়া না হয়, মানুষের মধ্যে এই ভাইরাস জনিত এই এইডস মানবতা শেষ হয়ে যাবে এর কারণে। তার জন্য আপনাকে উদাহরণস্বরূপ বললাম। দেখেন, ভারতবর্ষে কিছুদিন আগে ধনঞ্জয়কে ফাঁসি দেওয়া হয়েছিল ধর্ষণের জন্য, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তার জন্য ভালো প্রভাব কি পড়েছে, যে ভারতবর্ষ থেকে ধর্ষণটা একদম কমে গিয়েছে। তো আইন প্রয়োগ করা হয় এই জন্যই সমাজে খারাপ জিনিসগুলো যেন দূরে থাকে, মানুষ যেন ভয় পায়। তো এটা খারাপ কি? হিন্দু ধর্ম যে সমকামীকে হত্যার কথা বলেছে, খ্রিস্টান ধর্ম হত্যার কথা বলেছে, ইসলাম হত্যার কথা বলেছে, সমস্ত কথাই ভাই। আচ্ছা, আপনাকে আমি 2টা পয়েন্ট, একটু আমাকে কথা শেষ করতে দিলেন। হ্যাঁ, আপনি বলেন। 2টা পয়েন্টে এবার আমি যাবো বক্তব্যের রেস ধরে। হ্যাঁ, প্রথম পয়েন্ট হলো যে আমি আপনাকে প্রশ্ন করেছি যে ধনঞ্জয় ধর্ষণ করেছে, ধর্ষণটা কি আপনার দৃষ্টিতে অপরাধ? হ্যাঁ, ধর্ষণ অবশ্যই অপরাধ। আচ্ছা, আমি আপনার সাথে একমত যে ধর্ষণ অপরাধ। ধর্ষণে কি অন্য কোনো কোনো ব্যক্তির ক্ষতি হয়? অর্থাৎ মনে করেন একটা পুরুষ একটা নারীকে ধর্ষণ করে, সে নারীর কি ক্ষতি হয়? অবশ্যই ক্ষতি হয়। আচ্ছা, তাহলে ধর্ষণ হলো একজন পুরুষ কর্তৃক বা একজন ব্যক্তি কর্তৃক আরেকজন ব্যক্তিকে ক্ষতি করা হয়, সেজন্য শাস্তি।
সমকামিতায় কি একজন পুরুষ একজন ব্যক্তি কর্তৃক আরেকজন ব্যক্তির ক্ষতি করা হচ্ছে, তার ইচ্ছার বিরুদ্ধে কিছু চাপিয়ে দেওয়া হচ্ছে, তাহলে সেটা কেন অপরাধ হবে? ধর্ষণ এবং সমকামিতাকে আপনি এক পাল্লায় মাপছেন কেন? প্রশ্ন করেছেন না, উত্তর দেবো কি এটার? আপনি বলুন, ধর্ষণ এবং সমকামিতাকে আপনি কিভাবে এক পাল্লায় মাপছেন? এটা যেহেতু সমকামিতাটা যেহেতু মানবতা লঙ্ঘনকারী একটা বিষয়, যেটা মানবতা লঙ্ঘন কার? আমি শেষ করি। সমকামিতা যেহেতু মানবতাকে ধ্বংস করার একটা প্রক্রিয়া বা একটা কাজ, কিছু মানুষের মস্তিষ্ক বিকৃতির কারণে এই প্রবণতায় জড়িয়ে যায়। আমরা সচেতন মানুষ, যেগুলো বুঝি এবং জানি এটা ক্ষতিকর, তাই তাদেরকে যেহেতু আমরা ভালোবাসি এইসব ব্যক্তিদেরকে, তার জন্য আমরা প্রতিরোধ করব, তাদেরকে দূরে থাকতে বলবো, এটাই স্বাভাবিক, এটা মানবতার দাবি। না, একটা হলো আপনি যেটা বলছেন মানবতার দাবি। আপনার যদি মনে হয় সমকামিতা সঠিক না, তাহলে আপনি আপনার ফ্রেন্ডকে বলতে পারেন, দোস্ত তুমি সমকামিতা করো না, আমার কাছে মনে হয় এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটা বুঝাতে পারেন। কিন্তু আপনারা ধর্মীয় যে বিধান, আপনি কয়েকটা ধর্মের কথা বললেন যে তারা কূপ দিয়ে কেটে ফেলতে হবে, এটা তো কোনো সমাধান না এবং এটা অমানবিক কাজ। কারণ ধর্ষণ এবং সমকামিতা এক না। ধর্ষণে একজন ব্যক্তি আরেকজনের ক্ষতি না, এটা আপনার ইসলাম সম্পর্কে না জানার কারণেই এই সমস্যাটা হচ্ছে। ইসলামের সলিউশন দিয়েছে সুনান আবু দাউদ কিতাবুল ফিতান হাদিস নাম্বার 4747, হাদিস সহিহ। আল্লাহ সাল্লাল্লাহু এই সমকামিতার জন্য অনেকগুলো কথা বলে গেছেন, যে কোনো বালিগ পুরুষ এবং পুরুষ একটা চাদর নিচে যেন না ঘুমায়, কোনো মহিলা আরেক মহিলা যেন এক চাদর নিচে না ঘুমায়, এই ধরনের অনেকগুলো প্রথমে প্রতিরোধ করার কথা বলা হয়েছে। প্রতিরোধ করা যেগুলো এই ইসলাম এই আইনগুলো দিয়েছে, যে সমকামিতা থেকে দূরে থাকো, হাদিস অনেক জায়গায় বলছে তোমার সমকামিতা থেকে দূরে থাকো, সমকামিতা থেকে দূরে থাকো। ইসলামী আইন যখন জারি হয়ে যাচ্ছে, ইসলামী সংবিধান যখন হয়ে যাচ্ছে যে সমকামিতা থেকে দূরে থাকো, তার প্রতিরোধের জন্য বিধান আলাদা করার কথা বলা হয়েছে। তারপরেও যদি কোনো ব্যক্তি দেশের আইনকে লঙ্ঘন করে সমকামিতায় যুক্ত হয়, সেই ব্যক্তির জন্যই সরকারিভাবে তাকে শাস্তির বিধান আরোপ করা হয়েছে। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, শুনলাম। আমি তাকে আগে পরামর্শ দিয়ে রেখেছি, সংবিধান তৈরি হয়ে গেছে ভাই, তারপরে তাকে তার বিষয়টা আমি আপনাকে বলেছিলাম দুইটা প্রশ্ন করবো। একটা প্রশ্ন করেছি, আপনি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করেছেন। দ্বিতীয় প্রশ্নটা হলো, আপনি যে তিনটা ধর্মের কথা বললেন, তিনটা ধর্মই সমকামীদেরকে হত্যা করতে বলা হয়েছে, তার মানে এবং আপনি তিনটা ধর্মেরই এই নিয়মটাকে আপনি সমর্থন করেছেন। সমস্যাটা এবং সমস্যাটা এক জায়গায়, সেটা হলো একটা ধর্ম আমার সাথে এটাও হচ্ছে যে ওই সব ধর্মের লোকদেরকে হত্যা করো যদি তারা ধর্ম নাম। এটার আপনি কি বলবেন? এটাও কি মানবিক? আপনার ধর্ম ইসলাম যে বলেছে যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি সবাইকে পাইকারি ভাবে সবাই ইসলাম না গ্রহণ করার পর্যন্ত হত্যা করো, তাহলে এটাও কি মানবিক কথা? আপনাকে আবার কি ধর্মের তো আলাদা একটা পয়েন্টে চলে গেলেন, কারণ এটা সমকামিতার সঙ্গে কোনো প্রশ্ন ওঠে না। আমি জাস্ট ইসলামের বিধানটা যে সত্য এবং সঠিক যথার্থ, এর জন্য মানবিক কারণ দেখেন, আমি শেষ করি। আপনি প্রশ্ন করেছেন ইসলামের এই বিধানটা যে যথার্থ, এর জন্য আমাদের মুসলিমদের জন্য কোরআনের আয়াতটা যথেষ্ট, রাসূলের হাদিসই যথেষ্ট। আমি অন্যদেরকে বা আপনাকে বোঝানোর জন্য, যেহেতু আপনি ইসলামে বিশ্বাসী নাই, তার জন্য আপনাকে আমি এটা প্রথমে বৈজ্ঞানিক কারণ দেখিয়েছি, মানবিক কারণ দেখিয়েছি, নেচারগত কারণ দেখিয়েছি, প্লাস ইসলামকে সত্যতা প্রমাণ করার জন্য এবং আপনি যুক্তি খণ্ডন করার জন্য আমি পৃথিবীর অন্যান্য ধর্মগ্রন্থ থেকে আপনাকে রেফারেন্স দিলাম এবং বৈজ্ঞানিক অনেক প্রমাণ দিলাম, অনেক পরিসংখ্যান দিলাম যে ইসলামের বিধান মূলত এটা শেষ পয়েন্ট এটা চলে আসবে যে না, ইসলাম যে বিধানটা দিয়েছে এটা যথার্থ। বরং ভারতবর্ষের সরকার যে জিনিসটা করেছে বা পৃথিবীতে সমকামিতাকে যারা বৈধতা দিয়েছে, এটা অনুচিত একটি কাজ, এটা মানবতা লঙ্ঘনকারী, মানবতাকে ধ্বংসকারী একটা বিধান। মানবতা এর দ্বারা কিভাবে ধ্বংস হয় বলেন তো? সমকামী করার দ্বারা আমরা জানাবো যে একটা মানুষকে মৃত্যুর দিকে ঝুঁকে দিচ্ছি, আমরা প্রতিরোধ করছি না, বরং বলছি না তোমরা ইচ্ছা হলে করতে পারো, এটা মানবতাহীনতার একটা কারণ না। এই যে ধর্মের কথা বলছেন, ধর্ম কি মানুষকে বাঁচানোর জন্য আসছে নাকি মানুষকে মারার জন্য এসেছে? মানুষকে বাঁচানোর জন্য, ইহকাল এবং পরকালের শান্তির জন্য পৃথিবীর প্রত্যেকটা ধর্ম কথা বলে। আচ্ছা, তাহলে আপনি একটা দারুণ পয়েন্ট বলেছেন, প্রত্যেকটা ধর্ম ইহকাল এবং পরকালের শান্তির কথা বলে, তাই না? তাহলে প্রত্যেকটা ধর্ম সেই কথা বলে, তাহলে প্রত্যেক ধর্মের লোকদেরকে খুন করতে কেন ইসলাম বলেছে? আর একটা প্রসঙ্গে চলে গেলেন, এটার জবাব আপনাকে দেবো, আর এটারও আপনাকে জবাব দেবো। ধর্মের অনুসারীকে কেন হত্যা করার কথা বলেছে, এটার আমি জবাব দেবো, কিন্তু এটার সঙ্গে সমকামিতা 29 নম্বর আয়াতের ব্যাখ্যা করুন না। আপনি সূরা মুমতাহিনার 8 নম্বর আয়াতটা পড়েন, সূরা তওবার 29 নম্বর আয়াতের জবাব পেয়ে যাবেন। আপনি সূরা আল্লাহ পরিষ্কারভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরা মুমতাহিনার 7, 8, 9 পর 3টে আয়াত আল্লাহ বলে দিয়েছেন যে যারা মুশরিক আছে, যারা অন্য ধর্মের অনুসারীরা আছে,
এইসব ব্যক্তি তোমাদের সঙ্গে যদি দ্বন্দ্ব ঝামেলা ফাসাদ না করে, তারা যদি শান্তিপূর্ণভাবে চলাচল করতে চায়, তার সঙ্গে তোমরা শান্তিভাবে চলাচল করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সঙ্গে ন্যায়পরায়ণতা ভাবে চলতে নিষেধ করে নাই। এটা সহজ ব্যাখ্যা। আল্লাহ তো বলে দিয়েছে স্পষ্ট কোরআনে যে যুদ্ধ অথবা যে কোনো জায়গাতে আল্লাহ রাসূল বলে দিয়েছে, আল্লাহ এবং আল্লাহ রাসূল দুজনই বলেছে যুদ্ধ তাদের সঙ্গে করতে হবে যারা তোমার সঙ্গে যুদ্ধ করে। সূরা বাকারা 190 নম্বর আয়াত আছে, 91, 93 পরপর 3টা আয়াত আছে। সূরা নাহলের 89, 90 নম্বর আয়াতে একই কথা আছে। সূরা আনফাল 61, 62 পরপর আয়াতে একই কথা বলা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা জায়গাতে বলছে তাদের সন্ধি করতে চাই সন্ধি করো, যদি তারা তোমাদের দিকে এগিয়ে আসে তোমরা কখনো পিছু পাতালে হয়েও না। আর কোরআনের মানদণ্ড করে দেওয়া হয়েছে যারা শান্তিপূর্ণভাবে চলাচল করতে চাই, যারা তোমার সঙ্গে ভালো ব্যবহার করে, তোমাদের ইবাদতে বাধা দেয় না, তোমরাও তাদের সঙ্গে ন্যায় বিচার করো, আল্লাহ সুবহানাহু পক্ষ থেকে এটা আরোপিত বিধান। আচ্ছা, আপনি আল্লাহ সুবহানাহু দেখেন মুসনাদ আহমদের 21704 নম্বর হাদিস, সহিহ সনদে একদম বর্ণনা আছে। এবং সুলসিয়াত সনদ, মানে 3টে চেনে হাদিস পৌঁছে গেছে, মানে গোল্ডেন চেন যেটাকে বলা হয়। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির মাংস প্রথম ইহুদিদেরকে দিয়ে শুরু করতেন। ইহুদিদেরকে কুরবানি মাংস দিয়েছে, তো এটা যদি অন্য ধর্মের অনুসারীকে হত্যা করতে হবে তাহলে কেন ইহুদিদেরকে এই কথা বললেন? সেই বুখারী খুলেন হাদিস 3318 বাব কিতাবুল আম্বিয়া। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন ইহুদি মহিলা যে ব্যভিচারী ছিল, একটা কুকুরকে পানি পান করিয়েছে, ইহুদি মহিলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিয়েছে। সেই বুখারী হাদিস 3467। সেই ইহুদি মহিলা কিন্তু তখন ইহুদি ধর্মটা সঠিক ধর্ম ছিল। আরে ভাই না, ইহুদি দেখেন ইসলামে আল্লাহ তাআলার উপরে কোরআন অবতীর্ণ হয়েছে, সেই সময় ইহুদিদেরকে অনেক খারাপ কথা বলা হয়েছে কোরআনে, এমনকি বাইবেলেও আছে। যীশু খ্রিস্ট গসপেল অফ ম্যাথিউ 12 অধ্যায় 38-39 পরপর বলেছে যে ইহুদিরা হচ্ছে ব্যভিচারী জাতি, এরা পাপিষ্ঠ। যীশু খ্রিস্ট তাকে সর্বের জাতি বলেছে। দেখেন আমার লেট মি ফিনিশ এই কারণেই যে আপনি যেটা অভিযোগ করেছেন অভিযোগের জবটা অনেক বড় হয়, অভিযোগটা ছোট্ট হয়। তার জন্য আপনাকে আমি যেটা বললাম যে ইসলাম অনেক জায়গাতে দেখেন একজন ইহুদি একজন ব্যভিচারী মহিলা একটা কুকুরকে সম্মান করেছে, কুকুরের তৃষ্ণা মিটিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল কত মানবতাবাদী, শুধু মানবতাবাদী না, পশুর প্রতি তার কত শ্রদ্ধা, যে পশুকে রক্ষা করার জন্য আল্লাহ রাসূল বলছে এই ব্যক্তিকে মহিলাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে। সেই ইহুদিকে মুহাম্মদের যুগে অনেক আগের বানী ইসরায়েলের কোন একটা নবীর উম্মতের কথা বলেছেন, মুহাম্মদের যুগের ঘটনা না। আরে দেখেন আপনাকে আমি পয়েন্ট এখন লক্ষ্য করতে পারেননি, কেননা হাদিস আপনারা এত কেমন পড়েছেন মুফতি সাহেব আমরা তো জানি। এখানে যে দলিল আমি লেট মি ফিনিশ, এখানে আমি শেষ করি। আল্লাহ রাসূল বলছেন যে পশু প্রাণী, যখন আবু হুরায়রাকে আবার সঙ্গে সঙ্গে আবু হুরায়রা ওই হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূলকে যে আল্লাহ রাসূল যদি কোনো প্রাণীর উপরে মানে দয়া প্রকাশ করা হয় তাহলে কি আমাদের নেকি আছে? আল্লাহ রাসূল যে হ্যাঁ। তা আল্লাহ রাসূল ওই ঘটনাকে সমর্থন করেছেন, তার জন্য তিনি উদাহরণস্বরূপ বানী ইসরায়েলের একজন মহিলার কথা তিনি নকল করেছেন। 1 2 নম্বর সহিহ বুখারী হাদিস 3321 আল্লাহ রাসূল পরিষ্কারভাবে বলছেন যে একজন মহিলা একটা বিড়ালকে শুধুমাত্র কষ্ট দিয়ে মেরেছিল, তাই খাবার যথার্থভাবে দেয়নি, এই জন্য সেই মহিলাকে জাহান্নামে যেতে হবে। সহিহ বুখারীতে দেখেন, মুসলিম, আবু দাউদে একাধিক হাদিস আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূলের ফাঁসি দেওয়া দরকার অন্তত কয়েক হাজার বার। তাকে আল্লাহ রাসূল মুহাম্মদকে তো কয়েক হাজার বার ফাঁসি দেওয়া দরকার। কেন? কারণ একটা কুকুরকে কষ্ট, একটা বিড়ালকে কষ্ট দিয়ে মারা কারণে সে দোজখে দেয়। তা আপনার নবী মুহাম্মদ যে কত হাজার মানুষকে হত্যা করেছে, খুন করেছে, এবং এখনো পর্যন্ত পৃথিবীর কোটি কোটি মানুষের খুনের জন্য সে দায়ী। তার কেন ফাঁসি তার কেন ফাঁসি দিচ্ছেন না? আপনার এই প্রশ্নের উত্তর দেবো। এই প্রশ্ন আপনি আমি বললাম আপনাকে এমন উত্তর দেবো মাসুদদা, আপনাকে চ্যালেঞ্জ করলাম, আপনাকে এমন জবাব দেবো এটার যে আপনার গলা শুকিয়ে যাবে ইনশাআল্লাহ। এবার আপনি কথা শুনুন, আমি বললাম আপনার গলা শুকিয়ে দেবো যদি আপনি গলা না, আপনি শুনুন একটু বলি, আপনি গলা না ভাই, আমি শেষ করি। দেখেন মাসুদ ভাই, আপনি কিন্তু কথা ভরে দিয়েছেন। আপনাকে প্রথম হচ্ছে অভিযোগ যদি করেন, আলোচনা করছিলেন এতক্ষণ, আপনাকে সময় দিয়েছে সেম সময়, আমি যথার্থ ছিলাম, কিন্তু আপনি যেহেতু অভিযোগ করতে শুরু করেছেন, আপনার অভিযোগ মাত্র 10 সেকেন্ড, আমার জবাব দিতে কিন্তু কমপক্ষে 10 মিনিটও আমার জন্য কম হয়ে যাবে। তার জন্য আপনাকে বললাম দেখেন এখানে ইসলামের বিধানগুলো পরিষ্কারভাবে আপনার অভিযোগগুলো আমি যখন করি তখন আমি কিন্তু রেফারেন্স সহ অভিযোগ করতে গেলে আপনি সেটা নিচ্ছেন না। সমস্যাটা হলো না, আপনি অভিযোগ দেখেন, আপনি একটা অভিযোগ করেছেন, একটা অভিযোগের জবাব আপনি শেষ না করতে আপনি আরেকটা অভিযোগ শুরু করে দিয়েছেন। আমি এটার জবাব দিয়েছি, আপনি কোনো কমেন্ট এটার প্রতি না করে আপনি আরেকটা প্রসঙ্গ এড়িয়ে চলে গেলেন। এবার যদি আপনাকে বলি, আপনাকে বলছি ভাই বলেন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কয়টা যুদ্ধ করেছে? এটা জবাব শুনেন, আপনি নিজে মুখ থেকে দিয়ে দিবেন, বলেন। 27টা যুদ্ধ করেছে। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কতটা যুদ্ধ করেছে খিলাফতের সময়তে? সাহাবারাও তো
অনেকগুলো যুদ্ধ করেছে। মোহাম্মদ সাহাব প্রায় 50টার সমান যুদ্ধ করেছে, মোহাম্মদের যুদ্ধ এবং সাহাবীদের যুদ্ধ মিলিয়ে। হ্যাঁ, আমাদের কাছে যেটা যেটা গণনা আছে, ঠিক আছে, সেটা হচ্ছে 40টা তারা জিহাদ করেছে, যুদ্ধ করেছে। আপনাকে এবার প্রশ্ন, যে 40টা যুদ্ধের মধ্যে কাফের এবং মুশরিক এবং মুসলিমদের তরফ থেকে কতজন মানুষ মারা গেছে, কতজন? তখন আপনার দেখতে হবে তখনকার টোটাল সৌদি আরবে অর্থাৎ মক্কা মদিনা হেজাজে পরিমাণ জনসংখ্যা ছিল এবং সেই জনসংখ্যার কত পার্সেন্ট মানুষ মোহাম্মদ হত্যা করেছে। আপনার আমাকে একটু বলতে দেন, আপনাকে বলি, যদি কোনো জায়গায় মানুষ থাকে 5 লক্ষ, এখন সেখান থেকে আপনি হত্যা করেছেন হলো 100 জনকে। ভাই, আপনার কাছ থেকে আমি ব্যাখ্যাটা চাইছি না, আপনাকে তো জাস্ট আমি বলতে চাইছি, আপনি পার্সেন্টেজটা বলে দেন। আপনাকে এত ব্যাখ্যা করার প্রয়োজন নেই। আপনি বলেন যে সেই সময় মক্কা এবং মদিনা জুড়ে, শুধু মক্কা এবং মদিনা জুড়ে এবং মক্কা মদিনার বাইরে বিভিন্ন জায়গাতে কিন্তু যুদ্ধ সাহাবাদের জমানাতে হয়েছে। তাই মক্কা মদিনাকে শুধু সীমাবদ্ধ করবেন না, আরো অনেক জায়গাতে হয়েছে আল্লাহ রাসূলের জামানাতেই। আমি আপনাকে বললাম যে আপনি প্রশ্ন করেছেন যে মোহাম্মদ কত মানুষকে হত্যা করেছে, ঠিক আছে। এবার হত্যাটা কি কারণে করেছে সেটা তারা আলাদা প্রসঙ্গ, আমি সেই প্রসঙ্গে জবাব দেবো। তার আগে আপনাকে ক্লিয়ার করে নিতে চাইছি এটাই, যে ভাই এটাই শুদ্ধ আপনাকে বলবো যে কারণ কি ছিল, এটা পরে। আমার প্রশ্ন আপনার এটা ছিল যে কতজন মানুষকে হত্যা করেছে? টোটাল জনসংখ্যার একটা অংশকে সে নিশ্চিহ্ন করে দিয়েছে, একটা জাতিকে সে। বলেন, আপনার জানা না সেটা বলেন। আমি বলছি এটাকে সে হলো ক্লিনজিং, যেটা জাতিকে নিশ্চিহ্ন করে দিয়েছে। এর মধ্যে আমি যদি আপনাকে বলি, ইহুদিদের জনসংখ্যার টোটাল 100%কে সে নিশ্চিহ্ন করে দিয়েছে। বলে দেওয়া ইহুদিদের জনসংখ্যাকে ইহুদিদেরকে সে নিশ্চিহ্ন করে দিয়েছে। এটা দাবির প্রমাণ দেন। হ্যাঁ, দাবির প্রমাণ। সে বনু কুরাইজাকে হত্যা করেছে, সে বনু নবীকে তাড়িয়ে দিয়েছে। ইমাম তিরমিজির মত অনুসারে 400 জন, অন্য তাফসীর যারা সিরাত লিখেছে তাদের মত অনুযায়ী 700 জন, ধরে নিলাম 700 জনই হয়েছে। তো বনু কুরাইজা 700, 900, 700 আছে, 900 আছে না, সুনান তিরমিজি 400, সুনান তিরমিজি, ইমাম তিরমিজি যেটা নকল করেছেন বনু কুরাইজার ঘটনার পরে তিনি ফিকহ রচনা করেছেন যে 400, আর এটাই জমহুরদের কল তিনি বলে দিয়েছেন। আর ইবনে হিশাম ইবনে সাদ তারা বলেছে 700। আমি শেষ করি। তো এখানে আমি বলছি যে সেই সময়তে কি মাত্র ওই 400 বা 700 বা 900 ধরলাম, 900 ইহুদি ছিল। আপনাকে সর্বমোট আমি যে কথা বলেছি যে 40টা যুদ্ধ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের সঙ্গে হয়েছে। কাফেরদের যারা অবিশ্বাসী ছিল টোটাল আহত এবং নিহত, এবং কাফেরদের এবং মুসলিমদের মধ্যে কতজন মানুষ মারা গিয়েছে? আপনার কাছে কি পরিসংখ্যান আছে বলুন? জি, আমার কাছে স্পষ্ট আছে যে 1342 জন। 1342? জি। এর মধ্যে বনু কুরাইজার যদি 900 তাহলে কত? সঙ্গে যুক্ত করেই বনু কুরাইজার এবং সাহাবীদের সঙ্গে যারা আছে, এটা শুধু কাফের এবং মুমিনদের সংখ্যাও, মুমিনদের মারা গেছে সেটা দুটো সংখ্যা একত্রিত করে। না, আপনার পরিসংখ্যান ভুল। আচ্ছা, আপনাকে চ্যালেঞ্জ করলাম। আজ পর্যন্ত ইসলামের ইতিহাসে ইসলামে আপনাকে বলে দিই, পর্যন্ত ইসলামের ইতিহাসে এবং ইসলামের বিপক্ষে যারা বই রচনা করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ নিয়ে, তারা এখন পর্যন্ত কেউ 1342-এর উপরে কেউ বলেনি। রামকিশোর রায় আমাদের ইন্ডিয়ান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী উপরে, যুদ্ধের উপরে তিনি বই রচনা করেছেন। তিনি যেটা রিপোর্ট দিয়েছেন যে টোটাল আহত নিহতের সংখ্যা 1138 জন। মুসলিমদের মধ্যে মুনসিরপুরি তিনি বলেছেন 1171 জন। আমি তার জন্য সর্বাধিকটা বলেছি, যারা সবচেয়ে বেশি বলেছে যে 1342 উপরে কেউ বলতে পারেনি সমস্ত যুদ্ধ মিলে। তো ভাই আপনি কিভাবে দাবি করেন? মাত্র 40টা যুদ্ধে 1342 জন মারা গেছে মুসলিম এবং কাফের উভয় সম্প্রদায়ের মধ্যে। তো আপনি এটাকে বলে দিলেন যে রক্তযোগ্য হত্যা। আপনি প্রথম বিশ্বযুদ্ধে 1914 থেকে 1918 সালে এই 4 বছরের যুদ্ধতে কমপক্ষে কত মানুষ মারা গেছে আপনি জানেন? 2,20,00,000 মানুষ মারা গেছে। মাঝকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে 3 কোটি মানুষ মারা গেছে। ভিয়েতনাম আর আমেরিকার যখন 1955, এই যে 1995-55 থেকে 1973 আমেরিকা ভিয়েতনামের যুদ্ধ হলো, 36,72,000 মানুষ মারা গেছে। আপনার কথা শেষ হলে আমি বলছি। হ্যাঁ, আমি আপনাকে বলি 1342-এর উপর আপনি দেখান যে ইসলামের ইতিহাসে এই 40টা যুদ্ধে 1342-এর বেশি মারা গেছে। জাকির নায়ক যেটা আছে, জাকির নায়কের প্রসঙ্গ করলাম না, একটা প্রসঙ্গ আপনি বলছেন, আপনি একটা পরিসংখ্যান দিচ্ছেন যে অমুক যুদ্ধে এতটা মারা গেছে। আপনি এটাও বলতে পারেন হিটলার এত পরিমাণ হত্যা করেছে, স্টালিন এত পরিমাণ হত্যা করেছে, মাও সেতুং এত পরিমাণ হত্যা করেছে। আপনি যদি প্রত্যেকটা যুদ্ধের কতজন মারা গেছে যে দলিল চান, প্রমাণ চান, আমি এখন অথেন্টিক সোর্স থেকে আপনাকে প্রত্যেকটা বদর যুদ্ধে কতজন মারা গেছে, উহুদের যুদ্ধ কত, সিফিনের যুদ্ধ কত, আমি আপনার পরিসংখ্যান দিয়ে দেবো। না ঠিক আছে, একটু আমি বলছি, আপনি স্বীকার করেছেন যে মুহাম্মদের যুদ্ধের কারণে মানুষ খুন হয়েছে, সে মুসলিম হোক কিংবা অমুসলিম হোক। তো
আমরা কিন্তু টোটালি এই প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিংবা হিটলার কিংবা মাও সেতুং যে যা খুন করেছে টোটাল খুনের বিরোধী। এই খুনের বিরোধী হওয়ার কারণে আপনি হয়তো দেখাতে পারেন মোহাম্মদের চেয়ে বেশি খুন অন্য কেউ করেছে, এবং আপনি হয়তো বলতে পারেন মোহাম্মদের ছোট খুনি, ওরা বড় খুনি। কিন্তু আমরা বলছি যে না, মোহাম্মদ মহাখুনি। মোহাম্মদ ও হিটলার এদের চেয়েও মহাখুনি। কারণ মোহাম্মদ একটা আদর্শ দিয়ে গেছে এবং সে আদর্শটা এখনো বহমান। বিশ্বযুদ্ধ শেষ, আমি আপনি পুরো বক্তব্য শেষ করতে দেবেন আশা করি। বিশ্বযুদ্ধ শেষ এবং সেটা একটা নৃশংসতা, যারা যুদ্ধ শুরু করেছে তারা অপরাধী। দ্বিতীয় বিশ্বযুদ্ধ যারা করেছে এটা নৃশংসতা অপরাধী। হিটলার মাও সেতুং মানুষ খুন করেছে সে অপরাধী। এমনকি লেনিন স্টালিনকে মানুষ খুন করেছে। এতগুলো নাম বলে বিষয়টা বড় করার প্রয়োজন নেই। আপনি একবার বড় করেন, আপনি অনেক বড় করেন তো। না, আমি প্রত্যেকটা একই কথা রিপিট করিনি বা একই কথা বারবার বলিনি। আপনাকে জাস্ট আমি বলেছি পরিসংখ্যান দেখেন। আমি আপনাকে দেখেন, আপনাকে বলি আমি তুলনামূলক আপনি আমার বক্তব্য কেড়ে নেবেন না, আপনি আমার বক্তব্য কেড়ে নেবেন না, আমার শেষ করতে দিন। না, কিন্তু আপনি একই কথা মার্কে করেছে এটা অপরাধী, এটা করেছে অপরাধী। আপনি এখন 20 জনের নাম বলবেন, 20 জনের ধরে সময় দেবো আপনাকে? না না, আসলে একটু আপনি তো একটা কথা বলে এটাকে অস্বীকার করতে পারেন, এত অনেক বিষয় ব্যাখ্যা করে তো প্রয়োজন নেই। আচ্ছা, হ্যাঁ, না ব্যাখ্যা আপনি দেন বেশি, আমিও চাই আপনি সংক্ষেপে বলুন। না, আমি তো আপনাকে দেখেন, আপনাকে যদি আমি বলি, আপনাকে পরিষ্কার ভাবে আমি একই কথা শোনেন একাধিকবার বলে। না, আপনি কিন্তু আমাকে, আমি আপনার কথার মাঝখানে আমি হাত দেই না, হয়তো সংক্ষেপে একটু বলে থেমে যাই, কিন্তু আপনি আমার কথার মাঝখানে পুরোটাই যে আটকে দেন তাহলে সমস্যা। না, কিন্তু আপনি এই আলোচনার জন্য ভাই আপনি হিটলার করেছে অপরাধী, মাও সেতুং করেছে অপরাধী, ও করেছে অপরাধী, ও করেছে, এইভাবে 10 জনের নাম নেওয়ার কি প্রয়োজন বা যুক্তি কি বলে? 10 জনের নাম নিয়েছে এই জন্য যে আপনাকে জানানোর জন্য। আপনি যেরকম জানি, এগুলো ভাই আমরা ইতিহাস পড়েছি, আমরা জানি, আর এই কথাগুলো আমাদের মুখ থেকে আপনি শুনেছেন। আপনিও যেটা জানেন, আপনি যখন আমাকে খুব বিস্তারিত বলেন আমিও সেটা জানি। শোনেন এবার, না, আপনি যখন 442 জন হত্যা করেছে আপনি বলতে পারলেন না, আপনি কি জানেন? আপনি একটু আমাকে শেষ করতে দেন, আমার পয়েন্টটা শেষ করে দেন। আমি আপনাকে যে প্রশ্নগুলো করেছি আপনি তো সেগুলোর উত্তর মানে যথাযথভাবে দেননি। আপনার সমস্যাটা রাহুল ভাই, আপনি সম্ভবত ডিবেটের নিয়ম জানেন না, আপনার একটু শিখতে হবে। আমি একটা কথা, ডিবেটের নিয়ম আমি আপনাকে বলি, ডিবেটের নিয়ম আপনি কতটা জানেন, কতটা ডিবেট করেছেন আপনি, যে আপনি আমাকে ডিবেট শেখাবেন বললেন, যে জানেন না, আপনার কাছে শিখতে হবে। ডিবেট মনে হয় আপনার শিখতে হবে, কারণ কি শোনেন, আপনি কতটা ডিবেট করেছেন আজ পর্যন্ত? আমি বলি, আপনি আমার বক্তব্যটা বার আর এটা বিতর্ক হচ্ছে না, ফোনে আলোচনা করছেন, আপনি প্রথম থেকে আলোচনা করছেন। আপনাকে আমি প্রথমে বলেছি, এই আলোচনা যখন ধর্ম নিয়ে আলোচনা করতে গেছেন আপনাকে প্রথমে সাবধান সতর্ক করে দিয়েছি ভাই, যে ধর্ম নিয়ে যখন আলোচনা করছেন আপনি অভিযোগ করবেন মাত্র 10 সেকেন্ডে, আমাকে সময় দিতে হবে 10 মিনিট। যুক্তি কথাই বলে। ঠিক সেম টু ইউ। না, অভিযোগ করার জন্য ভাই এটা সকলেই জানে যে একটা মানুষকে আপনি টুক করে আপনার একটা খারাপ কথা বলে দিলাম, কিন্তু আপনাকে প্রুফ দেওয়ার জন্য আপনাকে একটা বাক্যে বা 10 সেকেন্ড আপনি নিজেকে ভালো প্রমাণ করতে পারবেন না। আপনাকে যদি বলে যে ভাই আপনাকে দেখলাম আপনি এই কাজটা করেছেন, অথচ আপনি করেননি, আপনি তার জন্য যথেষ্ট পরিমাণ সময় বলে আমি এই সময় এখানে জায়গাতে ছিলাম না, আমি এটা করেছিলাম, আপনাকে জিজ্ঞাসা করো। রাহুল ভাই, আমার মনে হয় আমার কথা যদি এখন শুনতো দর্শকেরা লাইভে, তাহলে তারা বুঝতো যে তারা সবাই বলতো আপনি মাসুদ ভাইয়ের কথাটা বোঝেন না। আমি বলছি সেম টু ইউ মানে হলো, আপনি যখন কোনো কোয়েশ্চেন করবেন তখন আমাকে বক্তব্য, আপনি 10 সেকেন্ডের করলে আমাকে 10 মিনিটের প্রয়োজন হলে 10 মিনিটে দিতে হবে, এবং ওই পর্যন্ত আপনার ধৈর্য ধরে শুনতে হবে। এই যে প্রসঙ্গ এড়িয়ে চলে যাচ্ছেন, দেখেন আপনি একটা প্রসঙ্গ এড়িয়ে চলে যাচ্ছেন। না, প্রসঙ্গ এড়িয়ে দেখেন আপনি নিজে কিন্তু প্রথম থেকে প্রসঙ্গ চেঞ্জ করছেন, প্রথম থেকেই। আমি কিন্তু সমকামিতার মধ্যে আটকে রেখেছিলাম আপনাকে, আপনি কিন্তু বারবার, আর এটা নাস্তিক বা ইসলাম বিদ্বেষী তথাকথিত যারা আছে তাদের একটা মানে একটা প্রশ্নতা, যে তারা আলোচনার সময়তে প্রশ্নের দোকান খুলে ফেলেন। আপনারা মনে করেন যে একদিনে একবারে আলোচনার মধ্যে সমস্ত কিছু ঢুকে দিয়ে ইসলামকে এবারে নিচে নামিয়ে দেবো, মানে প্রশ্নের দোকান খুলে ফেলেন। ভাই এটা ব্যবসা চলছে না, এখানে একটা আলোচনা চলছিল। আমি আপনার সাথে আলোচনা, ওকে, আমি আপনার সাথে একমত, যেটা আলোচনা, কিন্তু আলোচনা করলে আপনি একটা পয়েন্ট দিয়েছেন যে আমি 10 সেকেন্ডে প্রশ্ন করলে আপনার সেটা উত্তর দিতে 10 মিনিট লাগতে পারে। ঠিক এরকম আপনার তো কথা বলার জন্য, আমিও আপনাকে প্রশ্ন করার জন্য আমাকে সময় দিতে হবে, কিংবা আমি উত্তর দেওয়ার জন্য আমাকে সময় দিতে হবে। আপনি যদি, আমি একটা জায়গায় প্রশ্ন করেছি আপনি উত্তর দেননি, আপনি প্রসঙ্গে রেখেছেন। আমি আপনাকে যে প্রশ্ন করেছিলাম আপনি নিতে চান নাই। না ভাই, আমি যে প্রশ্নটা করেছিলাম যে 1342 আপনি অস্বীকার করলেন, আপনি প্রুফ দিতে পারলেন না, ঠিক আছে? প্রুফ দিতে পারলেন না, আপনি এবার আলাদা ব্যাখ্যা করছেন যে 1342 হোক আর যাই হোক, একজন মোহাম্মদ হিটলার বা মাও সেতুং এর চেয়ে মহাখুনি। এই যে মহাখুনি বললেন, তারপরে আপনি বললেন যে ইহুদিদেরকে মোহাম্মদ পুরো ধ্বংস করে দিয়েছে, উদাহরণস্বরূপ বললেন আপনি ইসের যুদ্ধ। তবে ওখানে বললাম যখন 400 বা 700 বা 900 আপনার কথা অনুসারে, তো 900 কি ইহুদি ছিল? এটা আপনি লাজবাব, আপনি উত্তর দিতে পারলেন না, আপনি আরেক জায়গাতে জড়িয়ে চলে যাচ্ছেন। ভাই প্রথম থেকে তো আপনি উত্তর না দিয়ে ছুটাছুটি করছেন, প্রশ্নের নতুন নতুন দোকান খুলছেন, আপনি লাইন ক্রস করছেন।
না না ভাই আপনাকে এটা এটা সকলে জানে, এটা এটা আলোচনা যখন মানুষ শুনবে মানুষ বুঝে নেবে, মানুষ বুঝে নেবে। ভাই এটা আমাকে ইতি টানতে হচ্ছে, কিছু করার নেই ভাই। আপনি প্রসঙ্গ চেঞ্জ করলে আমার তো কিছু করার নেই। আমি তো প্রসঙ্গ চেঞ্জ করতে মানা করেছিলাম, আপনাকে প্রসঙ্গ চেঞ্জ করতে মানা করেছিলাম। আমি এটাই শুধুমাত্র মানুষকে জানানোর চেষ্টা করলাম যে ইসলামে 40টা যুদ্ধ হয়েছে, 40টা যুদ্ধের মধ্যে মাত্র 1342 জন মৃত্যু হয়েছে মুসলিম এবং কাফের মিলে। এটা কতই নগণ্য। 2 নম্বর, যেটা কারণ কি? মুসলিমরা কি ইচ্ছাকৃত তাদেরকে গেমে এসেছে, বা ইসলাম কি এটার প্রবণতা বা এই শিক্ষা দেয়? তাহলে আবু বকর আর আলী রাদি আর ওমর বিন খাত্তাব আল্লাহ রাসূলকে এসে বলছে যে আল্লাহ রাসূল আপনি বলেন যে আপনার সঙ্গে যে যারা মানে যখন হযরত জিবরাইল থেকে আছে যা পাহাড়ি ফেরেশতা মালাকুল জিবরাইল এসে বলছে আল্লাহ রাসূল তাইফবাসী আপনার উপর এরকম অপমান করেছে, আপনি বলেন আমি তাদেরকে পিছাচ্ছি। আলোচনার সঙ্গে সঙ্গে বলছে যে না, আমাকে রহমতের জন্য পাঠানো হয়েছে, তুমি ওটা করতে পারো না। তো বুখারী 220 নম্বর হাদিস, একজন ইহুদি এসে মসজিদে এসে পেশাব দিতে শুরু করেছে, আল্লাহ সাহাবীরা তরবারি নিয়ে এসে পড়েছে। না না ভাই, আমি ওয়াজ করলে তো হবে না। আরে ভাই আমি আপনাকে ওয়াজ করছি না, আপনাকে ওয়াজ করছি না, একটা বৃহৎ হাদিসে সংক্ষিপ্ত করে যতটা সম্ভব সংক্ষিপ্ত বলে দিচ্ছি। আপনি আমাকে ইসলামের ওয়াজ করার দরকার নাই। শোনেন, আমি নিজে ওয়াজ করছি এককালে, আমি আপনাকে বলি। আপনি ওয়াজ করেছেন কোথায় করেছেন ভাই? ওয়াজ কোথায় করেছেন? শোনেন ইসলামের ওয়াজ কোথায় করেছেন? আমি ইসলামের ওয়াজ করছি মসজিদের মধ্যে। আমি কি মসজিদের ইমাম ছিলাম? আমি মসজিদে ওয়াজ করি নাই, নাকি নাকি মসজিদের মধ্যে দাবা খাইছি আমি? ভাই আপনি তো আপনি খুতবা তো আরবিতে দিয়েছেন, বাংলাতে আপনি কোনোদিন খুতবা দিয়েছেন মসজিদে? ও, মসজিদে জুমার দিন ইমাম সাহেবরা কি বাংলায় কোনো বক্তব্য দেয় না? না, ও আচ্ছা। আপনার ইসলাম সম্পর্কে আপনি এটা জানেন? আরে ভাই আমি ইসলাম সম্পর্কে না, আমি প্রত্যেকদিন খুতবা দিই। আপনি কি জুম্মার মেম্বারে দাঁড়িয়ে জুম্মার দুটো খুতবা আপনি কি আরবিতে দিয়েছেন না বাংলাতে দিয়েছেন? আরবিতে দিয়েছি খুতবা, বাংলায় বক্তব্য দিয়েছি। বলুন এবার। হ্যাঁ, খুতবা দিয়েছি আরবিতে, আমি প্রশ্ন করেছি, আপনি কিন্তু আবার ধোকা দেওয়ার চেষ্টা করেছেন। মেম্বারে পুরো দাঁড়িয়ে উঠে আপনি কি আরবিতে খুতবা দিয়েছেন না বাংলা? আরবিতে দিয়েছে। হ্যাঁ, আমি এটা জানতে চাইছিলাম। ঠিক আছে। আর আপনি যে বক্তৃতা বা ওয়াজ করেছেন ইসলামের পক্ষে, আজ পর্যন্ত ইন্টারনেটের পক্ষে কোনো বক্তৃতা আপনার শুনিনি, বা কোনো আপনার ইসলামের পক্ষে কোনো লিখিত কোনো বই এখন পর্যন্ত আমরা হাতে পাইনি। আর আমি নিশ্চিত যে আপনি বক্তৃতা ভিডিওতে মাধ্যমে জনসম্মুখে এসেছে না কোনো লেখা এসেছে। আচ্ছা, ওকে ওকে ওকে, আপনি জানতেন না, ঠিক আছে। না, আপনি লিখেছেন কি বলেন, কোন বইটা আছে আপনি ইসলামের পক্ষে যে প্রথম জামানাতে আপনি লিখেছেন? আচ্ছা, আমি আপনাকে বলি না আমি কোনো বই লিখেছি, কিন্তু আমি আপনাকে এটা বলেছি আমি ওয়াজ করছি। হ্যাঁ, ওয়াজ কোথায়? হ্যাঁ, এবার আপনি আমার ফেসবুকে আপনি খুতবার কথা বললেন, আবার বললেন খুতবা আরবিতে দিয়েছেন। খুতবা আরবিতে দিয়েছি। বই ধরে ধরে যেটা দেয় অধিকাংশ হুজুর, যারা আপনাদের কোয়ালিটির হুজুর আছে তারা নিজেরা বোঝে না। না, আচ্ছা, ওকে ওকে, রাহুল ভাই একটু বলতে দেন আমাকে। আপনি যেটা বললেন যে বই পড়ে পড়ে দিয়েছি, প্রথম কথা হলো আমি বই পড়ে দিইনি, আমি খুতবা আরবিতে মুখস্থ দিয়েছি। মুখস্থ দিয়েছি এটা বলি। দ্বিতীয় নম্বর কথা, যে আপনি বলছেন যে আরবি বোঝে না, আপনি আমার সাথে চাইলে এখন থেকে আরবিতে কথা বলতে পারেন। না, আপনাকে আমি কি বলেছি? আপনি বোঝেন না তা বলেছি? আমি বলেছি অধিকাংশ হুজুরেরা বই পড়ে, মানে আমাদের যেটা বলে দিয়েছে আপনাকে স্পষ্ট বুঝতে পেরেছেন। আপনি এখন কথা পেঁচানোর ধারণা করছেন যে অধিকাংশ মসজিদের খতিব যারা আছে তারা আরবি বোঝে না। আপনি বলেন, অস্বীকার করবেন? অধিকাংশ মসজিদের হুজুররা আরবি বোঝে না, আমি অস্বীকার করছি না, কিন্তু আমি বলছি। হ্যাঁ, আমি আপনাকে সেটাই বলেছি। আপনি খাস ভাবে আপনি আরবি জানেন না, আপনি আরবি বোঝেন না, এই কথা তো আমি একবারও বলিনি। আপনি আপনার মুখের কথা আমার মুখে বুঝিয়ে দিচ্ছেন। না, আমার মুখে কথা দিচ্ছি না, কিন্তু আপনি ওটা যখন আপনি আমাকে বলবেন যে ধরেন, আপনি বলেছিলেন যে আপনি মসজিদে জুম্মার খুতবা দিয়েছেন, তার জন্য বলেছিলাম যে খুতবা আরবিতে দিয়েছেন না বাংলাতে। আপনি আবার বলছেন যে আপনি ইসলাম সম্পর্কে জানেন, যে আপনি বলছেন বাংলাতে, কারণ জুম্মার খুতবা তো আপনি তো আরবিতে দিয়েছেন, এটা তো নিশ্চিত। কিন্তু আপনি যদি আমার ইসলাম কতটা জানি এটা তদন্ত পরখ করতে গেলেন, তার জন্য আপনাকে ধরে দিলাম যে আপনি নিজে আরবিতে খুতবা দিয়েছেন। রাহুল ভাই, আপনি আমাকে ধরিয়ে দিয়েছেন। এটা ধরা দেওয়ার পেছনে এটা খুব কমন জিনিস। শোনেন, সবাই জানে যে এই অঞ্চলে হানাফি মাযহাব যারা ফলো করে, এবং বেশিরভাগ প্রায় সব মানুষই হানাফি মাযহাব ফলো করে, তাদের মসজিদগুলোতে, আর আপনি আহলে হাদিস ফলো করেন সেটা আমি জানি, তাদের মসজিদগুলোতে জুম্মার দিন আরবিতে খুতবা দেয় ইমাম সাহেবরা, সেটা আপনিও জানেন, আমিও জানি। দ্বিতীয় কথা, আমি যদি বলি যে আহলে হাদিস যারা আপনাকে যদি বলি আহলে হাদিস যারা ধর্ম প্রচারক আছে তারা কেউ বাংলা বোঝে না, তার মানে তখন কিন্তু আপনার উপরে সব পরে ইনডাইরেক্ট, এবং আপনার তখন বলতে হবে ভাই আমি কিন্তু বাংলা জানি। আপনি যখন বলছেন যে বেশিরভাগ হুজুররা আরবি জানে না, হ্যাঁ, তখন আমার কিন্তু বলতে হবে আমি আরবি জানি, এবং এটাও বলতে হবে প্রুফ করার জন্য চাইলে আপনি এখন থেকে আমার সাথে আরবি ভাষায় কথোপকথন করতে পারেন। দ্বিতীয় নম্বর কথা, আপনি বলছেন যে আমি ওয়াজ করেছি কিনা, তার জন্য যথেষ্ট হলো আমার পোস্টার গুলো আছে,
তার জন্য যথেষ্ট হলো, হ্যাঁ আমি ওই প্রফেশনাল বক্তা যেটা আপনি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে হয়তো আপনি জাকির নায়কের মতাদর্শ প্রচার করেন, বা আপনি জাকির নায়ক বাদ দিলেন, আপনি আবার কথা কাটবেনের জন্য আপনি সহি ইসলাম প্রচার করেন। তো আমিও এই যে ইসলাম প্রচার করতে হানাফি ইসলাম যেটা বাংলাদেশে যেটা মানুষ ফলো করে সব মানুষ প্রায়, হ্যাঁ, তো আমি সেটা প্রচার করতাম, কিন্তু আমি আপনার মতো দিয়ে গিয়ে বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল করতাম না। তবে কিছু কিছু ওয়াজ মাহফিল, যেমন আমার মসজিদের সারাউন্ডিং এ যে ওয়াজ মাহফিল হইতো, সেখানে আমি যে আমন্ত্রিত বক্তা থাকতাম বা আমি যে সেই মাহফিলগুলো পরিচালনা করতাম, সেটার জন্য আমার পোস্টারগুলি যথেষ্ট, সেটার জন্য আমার পোস্টারগুলি যথেষ্ট। আমার কথা বলা প্রয়োজন নেই, এই কথা যদি আপনি প্রথমে বলে দিতেন। আমি জাস্ট বলেছিলাম ভাই আপনি যে ওয়াজ করেছেন, তো আমি বলেছেন যে কোথায় করেছেন ভাই, আমি তো আপনার কাছে প্রমাণ চেয়েছি। তো আপনি যদি কথা প্রথমে বলে দিতেন, কথা না বাড়ি এত তো গড়াতো না। না, আমি কথা আপনি আপনার এই অভিযোগগুলো আমি যখন আপনাকে দেখেন, আমি আপনাকে যখন প্রমাণ চেয়েছিলেন সেই প্রমাণটা দেন সরাসরি। আপনি এত পেঁচিয়ে টেনে চলে গেলেন। আপনি আমাদের প্রশ্ন করেছেন, আপনি একটা প্রশ্ন করেছেন, তার উত্তরগুলো দিতাম। আপনি বলেছেন প্রশ্ন করতে হইতে পারে 10 সেকেন্ডে, উত্তরটা 10 মিনিটেও হতে পারে। না ভাই, উত্তর আপনাকে জাস্ট আমি বলেছি একটা প্রমাণ দিতে, কিন্তু আপনি প্রমাণটা এখন কি দিয়েছেন? প্রথমে প্রমাণটা শেষে দিলেন, এখন 10 মিনিট। রাহুল ভাই, প্রমাণটা 10 মিনিটও লাগতে পারে, না 1 মিনিটও লাগতে পারে। আপনি তখন প্রসঙ্গহীন কথা, ভালো করে অডিওটা আবার শুনবেন, আপনার কাছে রেকর্ড হচ্ছে। আপনি উত্তর দিয়ে থেমে গিয়েছেন, তখন আমি আপনাকে প্রশ্ন করছি ভাই কোথায় আপনার বক্তৃতা, আপনার বই। আপনি ইতিপূর্বে কিছু সংখ্যা টংখ্যা বলে আপনি আমাকে আর কথা শেষ করতে দেননি। ভালো করে শুনে দেখবেন যে আপনি উত্তরটা দিয়েছিলেন যে জুমার খুতবা দিয়েছি, যাই হোক, তাহলে আপনি চলে গেছিলেন প্রসঙ্গটাকে 1 সেকেন্ড উত্তর দিয়ে। তারপর আপনাকে আবার আমি পাল্টা প্রশ্ন করেছিলাম। না, যেহেতু আপনি সঙ্গে সঙ্গে আপনি বললেন যে আপনি ইসলামের জানেন, দেখেন তার জন্য আপনাকে আবার ধরেছি। রাহুল ভাই, আপনি দেখেন প্রত্যেকটা ক্ষেত্রে আমি যখনই কথা বলি আমার বক্তব্য আপনি শেষ করতে দেন না। আপনি যদি একটু কাইন্ডলি শোনেন এই অডিওটা পরবর্তীতে, আপনি দেখবেন আপনি আমার কথা শেষ করতে দেন না। আপনি এই পরিসংখ্যান ওই পরিসংখ্যান, এই হাদিস ওই হাদিস, এই আয়াত ওই আয়াত দিয়ে আপনি আস্তে করে আবার এই প্রসঙ্গে আমাকে আক্রমণ করেন। এগুলো আপনাকে ব্যক্তিগত আক্রমণের কথা এখন পর্যন্ত আপনাকে বলিনি, বর্তমান আপনি আমাকে কয়েকবার ব্যক্তিগত আক্রমণ করে ফেলেছেন। ঠিক আছে, আপনি একটু আগেই বললেন, আবার আপনি ভুল বুঝতে পারছেন কথাটা ধরবো যে ডক্টর জাকির নায়কের আদর্শ প্রচার করছেন। না ভাই, আপনি একটা কথার মধ্যে যদি আপনি 4-5 রকমের মাথা বের করে দেন। আপনাকে প্রথমে বলেছি ভাই ধর্ম নিয়ে যদি আলোচনা করতে হয়, প্রথমে আপনাকে বাধা দিয়েছি যে ধর্ম নিয়ে যদি আলোচনা করতে হয় সেটা আলাদা বিষয়। আপনি জোর করে ঢুকে বললেন, মাথা ঢুকে দিলেন। আপনি তো সে আলোচনায় অংশগ্রহণ করেছেন। আর আমি তখনই বলেছি আলোচনা করার পূর্বে, ভালো করে অডিওটা শুনবেন ভাই, ধর্ম নিয়ে যদি আলোচনা করেন তাহলে আমাকে কথা বলতে দিতে হবে। আমি আপনাকে প্রথমে বলে বুঝেছি যে আমাকে কথা বলতে, আমি তাহলে আপনার বক্তৃতা তো শুনেছি ভাই। আপনি ইসলামের একটা পয়েন্ট নিয়ে আপনি সমালোচনা করবেন, ঠিক আছে, অভিযোগ করবেন, একটা সমালোচনা দিতে 10টা সমালোচনা করবেন, এটার বিষয়ে আপনি জ্ঞান নেই। আপনি যেটা বলেছেন যে ধর্ম নিয়ে আলোচনা করলে আপনাকে কথা বলতে দিতে হবে, আপনাকে শুধু কথা বলতে দিন, আপনাকে রীতিমতো লম্বা ওয়াজ করতে সুযোগ দিয়েছি আমি। আপনি পাল্টা কমেন্ট না করে আপনি আবার প্রসঙ্গহীন হয়ে আরেক জায়গায় আরেকটা নতুন প্রশ্ন উপস্থান করছেন, তখন তো আমাকে আবার নতুন ভাবে বলতে হচ্ছে। রাহুল ভাই, আপনার সাথে আলোচনা উন্মুক্ত এবং যে কোনো প্রশ্নই আমি আপনাকে করতে পারি, আপনিও যে কোনো প্রশ্ন করতে পারেন। না ভাই, যখন একটা বিষয় ক্লিয়ার হয়ে যাচ্ছে, এবার আপনি সেটা পুরো প্রমাণ না করে আপনি নতুন একটা জিনিস ঢুকে ফেলছেন। না, আপনি তো তাহলে আপনি এটার যে আপনি জবাব পেয়ে গেলেন, সেটা আপনি ভুলটা স্বীকার করতে পারেন না। ঠিক আছে ভাই, আমি আসলে বিষয়টা এইভাবে দেখেছিলাম না, আপনার কথাটা ঠিক। আপনি এখানে কোনো ভালো মন্দ প্রমাণ না করে নতুন একটা ইস্যু ঢুকে দিচ্ছেন। না, আপনি তো আমার বক্তব্য শেষ করতে দেননি। তখন তো আপনি আমার এই যে মুখের কথা যে কেড়ে নিলেন, সেই যে বিশ্বযুদ্ধ নিয়ে আলোচনা শুরু করলাম, মুখের কথা কেড়ে নিলেন, সে এখনো কারার মধ্যেই আছেন। এখনো পর্যন্ত আপনি আমার মুখের ক্রাশ যে কেড়ে নিয়েছেন, ওটা আমার না ভাই, ওটা আপনি নিজে জোরপূর্বক ঢুকেইলে। না, আপনারা শেষ করতে দেন নাই বলেই তো আমি সেই আলোচনা। না, আপনি জোরপূর্বক, আপনাকে জাস্ট বলেছি মাসুদ ভাই এগুলো একই ব্যক্তি 10 বার 20 বার একই ধরনের নাম না বলে সংক্ষিপ্ত করেন। না, সেটা সংক্ষিপ্ত করতে আপনি বলেছেন, আপনাকে আমি সংক্ষিপ্ত। এটা ফোনে আলোচনা না, এটা ফোনে আলোচনা হচ্ছে। এখানে 20 জন আপনি কথা নাম বলবেন, 20 জন 30 জন আপনি নাম বলবেন, এটা ফোনে না, এটা সরাসরি হলে গেলে ঠিক আছে, আপনি আপনার সময় যা ইচ্ছা আপনি তাই বলতে পারেন। কিন্তু ফোনে যে আপনি 20 জনের নাম বলবেন, আপনাকে দেখেন আমি কিন্তু আরো আমি অনেক কিছুর নাম বলতে পারতাম। আপনাকে চাইলে আমি এই বলতে শুরু করতাম যে বদর যুদ্ধে এতজন মানুষ মারা গেছে, কাফেরদের, এতজন মুসলিমদের, আমি সংক্ষিপ্ত করেছি। না রাহুল ভাই, এই চিন্তার কোনো কারণ নাই। আপনি আমাকে ফোন করেছিলেন আগে, তখন আমি খুব সংক্ষিপ্ত কথা বলেছি, তখন আমি করতে পারিনি। এখন আমি আপনাকে ফোন করছি, ফোনের যদি ব্যালেন্স শেষ হয়ে যায় সেটা আমার হবে, আপনার কোনো চিন্তা নেই, আপনি আমার সাথে কথা কন্টিনিউ করতে পারেন। তো কোনো সমস্যা নেই, আপনি বলেন। তো আপনি ফোনের ব্যালেন্স নিয়ে চিন্তা করতে হবে না। বলছি যে ওই সময় তো আলোচনা শেষ করতে দিলেন না,
আপনার সমস্যা হলো যে আশা করি আপনি আমাকে আমার আলোচনা শেষ করতে দেবেন। আপনি সূরা মুমতাহিনার যে প্রসঙ্গ যে আয়াতটা বলেছিলেন সূরা মুমতাহিনা, তারপরে সূরা তওবার আয়াতের ব্যাখ্যা দিলেন সূরা মুমতাহিনা দিয়ে। কিন্তু আমরা কি ধারণা করতে পারি আমরা 98 নম্বর সূরা 6 নম্বর আয়াত থেকে ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়াহ, এই আয়াতটা কিন্তু আমরা কি ব্যাখ্যা করব বলেন তো? আপনি কি ব্যাখ্যা আপনি করবেন, আপনি আগে শোনেন আপনার ব্যাখ্যাটা। আচ্ছা, এবার আমি আপনাকে যে এটার অর্থ কি, যে আহলে কিতাব এবং মুশরিকদের মধ্যে হতে যারা কাফের তার হলো চিরস্থায়ী জাহান্নামে থাকবে। কাফের হওয়াটাই তাদের একমাত্র দোষ। কাফের মানে কি? ধর্ষক, খুনি, পাপাচারী, সমকামী এটা না। কাফের হওয়া মানে হলো যে আল্লাহকে মানে মোহাম্মদকে নবী হিসেবে যে মানে তাকে বলে কাফের। হ্যাঁ, আর আল্লাহকে যারা স্বীকার করে না তাদেরকে এক অর্থে কাফের বলে, কিন্তু তারা নাস্তিক। আর কোরআনে বলা হয়েছে কাফের যারা তারা আল্লাহকে স্বীকার করে, যেমন সূরা জুমারে বলা হয়েছে ওয়াল্লাযীনা তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়াকররিবুনা ইলাল্লাহি যুলফা। তারা বলেছে যে আল্লাহ নিজেই বলছেন, মানে আল্লাহ না মুহাম্মদ, যে যারা মানে কোরআনে যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যদের উপাস্য গ্রহণ করে তারা বলে আমরা শুধুমাত্র এই দেবদেবীর সন্তুষ্টির জন্যই এটা করি, আমরা আল্লাহকে মানি, এটা তারা স্বীকার করে। তো সুতরাং যে ধর্ম শুধুমাত্র ওই ধর্মটা গ্রহণ না করার কারণে সবাইকে বলে পশুর কে অধম, সে ধর্ম কিভাবে ধর্ম হয়? আরেকটা প্রসঙ্গ আপনি বলেছেন সূরা মুমতাহিনা যে আয়াতটা দিয়ে আপনি প্রমাণ দিলেন। দেখেন আপনি অলরেডি একটা প্রশ্ন করে ফেলেছেন, তাহলে আপনাকে থামতে হবে। দুইটা প্রশ্ন করে আপনি দুইটার উত্তর দিন। সূরা মুমতাহিনার যে আয়াতটা আপনি বললেন, সূরা মুমতাহিনার আয়াতটা নাজিল হয়েছে হলো আগে, আর সূরা তওবার 29 নম্বর আয়াত সেটাকে নাজিল হয়েছে পরে। সূরা তওবা কোরআনের নাজিলকৃত সূরার দিক দিয়ে শেষ দিক দিয়ে 4 নাম্বার, সূরা মুমতাহিনা তার চেয়ে আগের নাজিল করা সূরা। সুতরাং সূরা তওবার আয়াতের ব্যাখ্যা সূরা মুমতাহিনা দিয়া হবে না, বরং সূরা মুমতাহিনার ব্যাখ্যা হবে সূরা তওবা। অর্থাৎ সূরা মুমতাহিনাটা হলো আগে, ওটা বাতিল। সূরা তওবাটা লেটেস্ট। সেখানে বলা হয়েছে অমুসলিমরা যতক্ষণ পর্যন্ত ইসলাম গ্রহণ না করে, আহলে কিতাবদের মধ্যে থেকে ইসলাম গ্রহণ না করে ততক্ষণ পর্যন্ত তাদের সাথে যুদ্ধ করো, হয় ইসলাম গ্রহণ নয়তো জিজিয়া দেয়া, তাও কি সাধারণ জিজিয়া না, করজোরে হাত্তা ইয়াউতুল জিজিয়া আন ইয়াদিন ওয়া হুম সাগিরুন। সুতরাং আপনি আগেরটা আগে এবং পরেরটা এটা আপনার জানতে হবে, কোন সূরাটা আগে কোন সূরা পরে। বলে নেবা। আচ্ছা, আপনি যেটা মুমতাহিনার আয়াতের আপনি যেটা জবাব দিতে গেলেন যে আগে পরে বা ইসলামী শরীয়তে যখন কোনো ফিকহ বা কোনো যখন মাসালা যখন বের করা হয়, এটা সকলে আপনারা জানেন, ঠিক আছে? এটা সকলেই এটা সমস্ত ভাবেই জানেন। আর পৃথিবীতে মুসলিমরা কোরআন হাদিসের ব্যাখ্যা কিভাবে নিয়েছে একদম সালাফ থেকে। কোরআনে সূরা নিসা 115 নম্বর আয়াত আল্লাহ বলেছে যে কোরআন হাদিসের ব্যাখ্যাটা কাদের কাছ থেকে নিতে হবে, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা যেভাবে বুঝেছেন। সূরা বাকারা 137 নম্বর আয়াত ফাইনা আমানু বিমিসলিমা আমানতুম বিহি, যে তুমি যদি তাদের মতো ঈমান নিয়ে আসো, তাদের মতো হিদায়াত প্রাপ্ত, তবে তোমরা হিদায়াত প্রাপ্ত হবে। তো কোরআন এবং হাদিস আমরা যখন বুঝি তখন সালাফে সালেহিন যেভাবে বুঝেছেন সেইভাবে বুঝি। তারা কেউ এই কথা এই আয়াতের ভিত্তিতে বলেনি, এই কথা আয়াতের ভিত্তিতে কেউ বলেনি যে ইহুদি খ্রিস্টান যারা আছে তাদেরকে হত্যা করতে হবে। সূরা মাইদা খুলেন, আয়াত নম্বর 91 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, 81 নম্বর আয়াত আল্লাহ স্পষ্ট বলেছে তোমার ধর্মের দিক থেকে সবচেয়ে যাদেরকে তোমার বন্ধু রূপে পাবে তারা নাসারা খ্রিস্টান, এবং মানে খারাপ দিকে পাবে মুশরিক এবং ইহুদি। তো আল্লাহ রাসূল এখানে বলেছেন যে তারা ধর্মের মধ্যে থেকে এটা আছে, এবং আল্লাহ বলে দিয়েছে যে অনেক নাসারা আছে তারা অহংকারী নয় এবং তারা সত্যত্যাগীও নয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে থেকে ইহুদিদেরকে যেমন বাইবেলের নালিশ প্রাপ্ত অনেক জায়গাতে বলা হয়েছে, একাধিকবার আপনাকে বলেছি মাথিউ 13 অধ্যায় 12 অধ্যায় 39-40, এবং ইহুদিদের ইতিহাস যদি ঘেটে দেখা যায় যে তারা বর্বর ছিল, এটা সকলে জানে। 3 নম্বর বিষয় এটা হলো শেষ করি। তো এইখানে ধর্মীয় বিষয় নিয়ে যখন আলোচনা হচ্ছে, খ্রিস্টানদেরকে মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে 2 জায়গাতে ভাগ করেছে। সূরা মাইদা থেকে আপনাকে বললাম যে অনেকজন আছে খ্রিস্টান আছে যারা মুমিন, তারা সত্যত্যাগী নয়। আবার অনেকজনকে বলা হয়েছে তারা মুশরিক, অনেকে মুশরিক বলা হয়েছে। তো এখানে খ্রিস্টান গোত্রের মধ্যে 2 ভাগে ভাগ করা হয়েছে, যে অনেকেই সত্য বিশ্বাসী আর অনেকে আছে তারা ফাসিক শব্দ ব্যবহার করা হয়েছে। তো যাই হোক, আপনাকে যেটা বললাম যে ধারাওভাবে কাফিরভাবে সবাইকে হত্যা করার কথা কোরআনে একবারও বলা হয়নি। এবং যারা আল্লাহর সঙ্গে শিরক স্থাপন করেছে কাফের হচ্ছে তারা যারা সত্য ত্যাগ করেছে, সত্য জানা বোঝার পরে যারা পরিত্যাগ করেছে তাদেরকে কাফের বলা হয়। সত্য জানা পড়ে কারোর কাছে সত্যে পৌঁছালো না কিন্তু সে সেটাকে আমল করছে না, তাকে কাফের বলা হয় না ইসলামে। তো সেটাই কি কাফের বলা হয়, যে সত্যকে জানার পরে অস্বীকার করছে, অমান্য করছে। সেই সত্যটা কি? সেই সত্য আপনার কোরআন এবং হাদিসের বা আল্লাহ এবং আল্লাহ রসুলকে সত্য জানার পরে যারা অস্বীকার করছে, যারা মানে জানছে স্পষ্টভাবে আল্লাহ এবং আল্লাহ রসুল সম্পর্কে এবং আল্লাহ যে শান মর্যাদা যেগুলো আছে সেগুলো মানে পরিপন্থী কাজ করছে, জানার পরেও এরা হচ্ছে স্পষ্টভাবে
মানে কাফের, আর এই কথাটা শুধুমাত্র কোরআনে নয়, এই কথার ব্যাখ্যা আপনি হিন্দু ধর্মগ্রন্থ অথর্ববেদ কাণ্ড নম্বর 12 মন্তব্য 62-তে স্পষ্ট, স্বামী দয়ানন্দ সরস্বতীর কমেন্টারিতে স্পষ্ট লেখা আছে, তু বেদ নিন্দুক তো কাঠ ডাল ফার ডাল চির ডাল জ্বালা দে ভস্ম কর দে। পরিষ্কার হয়েছে যে বেদকে নিন্দা করে, ঈশ্বরের নিন্দা না, বেদকে যে নিন্দা করে। এখানে হিন্দুরা ব্যাখ্যা নিয়েছে, তারা বলছে বেদকে নিন্দা মানে বেদের যে সত্যতা আছে তার জানার পরে যারা নিন্দা করছে, তাকে তুই কাঠ ডাল কেটে ফেল, তারপরে কাটলে হবে না, চিড়ে ফেলতে হবে, চিড়লে হবে না, তাকে আগুন দিয়ে পুড়ে দিতে হবে, আগুন দিয়ে পুড়ে খেলতে না, ভস্ম করে উড়িয়ে দিতে হবে, পানিতে ভাসিয়ে দিতে হবে। বাইবেল বুক অফ ডিটোনমি 22-3-4-5 পরপর অনুচ্ছেদে বলেছে যারা ঈশ্বরের নিন্দা করে তাদেরকে রাস্তাতে ঝোল, ঈশ্বরের নিন্দা করে তাদেরকে রাস্তাতে ঝোল। শুকরান ইয়া রাব্বি শুকরান هديت قلبي شكرا نورت دربي شكرا شكرا يا رب